একদিন আল্লাহ পাক সবার মওত দিয়ে দেবে, কেউ দুনিয়া জমিনে থাকবে না, সবাই চলে যাবে। কেউ আগে যাবে আর কেউ একদিন পরে যাবে, তবে সবাই কিন্তু যাবে। সব গরম কিন্তু ওখানে ঠান্ডা হয়ে যাবে, হবে না? জোরে বলবেন। আমি আমার কথাই বলছি। আমি যদি মনে করি আমার বিরাট গরম, আমাকে কে ধরে? ফেরেশতা বলছে দেখবেন আয়না রড, জানেন রড 3mm 9mm সব রড হয় না, ফেরেশতা ঠিক সাইজ মতো কেটে ধার দিচ্ছে, গাল দিয়ে দেবে না পিছন দিয়ে দেবে, বাবারে বাবারে করে মরে যাবি, লেতিয়ে মুখ বেঁকিয়ে ফেলবে ফেরেশতা বলছে আয়না তুই, একটা কানা আর একটা কালা। ছেলেরা যুবকেরা, মানুষ যখন মারা যাবে তার প্রথম কাজটা কি? ওটা হলো তাকে গোসল দিতে হবে, তারপরে তা কি হবে? তাকে কাফন পরানো হবে, তারপরে কি হবে? জানাজা আদায় করা হবে, তারপরে কি হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে দাফন দিয়ে চলে আসবে। কেউ তো আপনার কবরে যাবে না। কি নিয়ে যাবে যুবকেরা? দুটো জিনিস কবরে নিয়ে যাও। একটা হলো খৌফে ইলাহি, আল্লাহ পাকের ভয়। এই আল্লাহ পাকের ভয়টা নিয়ে আপনি আমি যদি কবরে যেতে পারি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কবরের মধ্যে দুটো জান্নাত দিয়ে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। কটা জান্নাত? যদি বলেন না। আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? দেবে না দেবে না? আল্লাহ মিথ্যা বলে? কি নিয়ে যেতে হবে? খৌফ ইলাহি, আল্লাহর ভয়। এ ছেলেরা, যুবকেরা, তোমরাও তো যুবক। আর একটা যুবকের কথা বলে দিয়ে যায়, হযরত ওমর ফারুক হুজুর খলিফাতুল মুসলিমিন হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক হুজুর ওনার পিরিয়ড চলছে। একটা জওয়ান যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগে গেল। এমন সময় দেখা গেল একটা অপূর্ব নারী ওই যুবকটাকে দেখে খারাপ খারাপ দিলে ধারণা করতে লাগলো, বড় নোংরা নোংরা চিন্তা করতে লেগে গেল। এমন সময় ওই নারীটা ও জানতো এই যুবকটা দিলে আল্লাহ পাকের ভয় রয়েছে, এ কখনো আমার কথা মেনে নেবে না। ওই নারীটা কি করেছিল? ওর বাড়ির মধ্যে একটা চাকরানি ছিল। ওই চাকরানিটাকে বলতে লাগলো, ওই যমুক যুবকটা যায়, ওই যুবকটাকে আমি বড় ভালোবেসে ফেলেছি, প্রেম করে ফেলেছি। যুবকেরা, তোমরাও তো যুবক, আর ওটাও তো একটা যুবক ছিল। দেখো এমন সময় কি হলো, ওই চাকরানিটা বলল, চিন্তা কিছু করো না, তুমি যখন আমাকে বলেছো আমি কিছু একটা ব্যবস্থা অবশ্যই করব। 1 তারিখে কি হয়েছিল, ওই চাকরানিটা সুন্দর লেবাস পরে নিজের আব্রুকে ইবাদত করে ওই যুবকের সামনে আসলো। ওই যুবককে সালাম দিয়ে দিল। ওই যুবক সালামের জবাব দিয়ে দিল। ওই যুবকটাকে বলতে লেগে গেল, এ যুবক, আপনি কি আমার একটা কাজ করে দেবেন? কি কাজ করতে হবে? আমার বাড়িতে কোনো পুরুষ নাই, আমার বাড়িতে একটা ভারী বোঝ আছে, ওই বোঝটাকে উঁচুতে তুলবো, আপনি কি তুলে দেবেন? আমার আল্লাহ পাক আপনার উপরে রাজি হবে, ওর দিলে আল্লাহর ভয় রয়েছে। ওই যুবকটা চলে গেল, চলেন উপকার করে দেব। এমন সময় দেখা যায় একটা বড় বাড়ি রয়েছে, ওই দরজাটা খোলা রয়েছে। যুবকটা আগে আগে যায় আর ওই মহিলাটা পিছনে পিছনে যাচ্ছে। যুবকটা ঘরের মধ্যে গেছে, ওই মহিলা কি করলো, দরজাটাকে লাগিয়ে দিয়ে বাইরে দিক থেকে চিটকিনি লাগিয়ে দিল। বুঝছেন? তোমরাও যুবক আর ওটাও যুবক ছিল, দেখ একটু মিলাও। ওরও রক্ত গরম ছিল, তোমারও রক্ত গরম, আমারও রক্ত গরম, আমাদের তো রক্ত ফুটছে আল্লাহ কাছে, ঠিক না? বেশ ঠিক। পাপ গুলো সব ঝিমিয়ে গেছে,
তবে ইনাদেরও এক সময় রক্ত ফুটেছিল, ঠিক না বেঠিক? তবে এই ফুটো রক্ত যে ফুটছে বেশি দিন নয়, কিন্তু ঠান্ডা হবে, হবে না? আপনারা কি বলছেন? ওটাও যুবক, তিনারও রক্ত ফুটছে। ওই যুবকটাকে ঘরে ঢুকিয়েছে, দরজা লাগিয়ে। শয়তানের সব থেকে শেষ চেষ্টা কি দিয়ে জানেন? কি দিয়ে বলেন তো? নারী নারী নারী, কি মহিলা মহিলা। তোমাকে যখন বিগড়াতে পারবে না, একটা অপূর্ব সুন্দর মেয়ে ছেলে অর্ধেক উলঙ্গ তোমার সামনে চলে আসবে। এখন মুলি সাহেব মাথা খারাপ। মুলি সাহেব কেন, সব সাহেবই খারাপ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আমারও মনে হবে একবার দেখেই লিন, আরে বাবা, তারপরে তওবা করবো কেন? ভালো করে বুঝবেন, আমার অজের খারাপ মানে ভুল ব্যাখ্যা করবেন না। তাই যুবকটাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিল। যুবক ঘরে ঢুকেছে, দরজা লাগিয়ে দিয়েছে। এমন সময় দেখা যায় ওই বাড়ির মধ্যে সেই মহিলাটা, অপূর্ব সুন্দর মহিলা, মিষ্টি মিষ্টি কথা বলছে যুবকটাকে। আর যুবকটা খালি একটাই কথা বলছে, কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ দেখছে আমাদের। তুমি কি বলছো আমাকে? তোমার জানে ভয় নেই? আল্লাহ দেখছে আমাদেরকে। ওই মহিলা কোনো কথা মানছে না। ওই মহিলাটা কি করলো? যুবকটাকে জেনার দাওয়াত দিল। একটা অপূর্ব সুন্দর মহিলা যদি একটা ঘরের মধ্যে আপনাকে বন্ধ করে জেনার দাওয়াত দেয়, কেন? শয়তানের এটাই হচ্ছে সব থেকে বড় বড় পরীক্ষা এটা আপনার জন্য। শয়তান এইটা দিয়ে আপনাকে গুমরাহির দিকে, খারাপ পথে নিয়ে চলে যাবে। এইটা শেষ। এটা যদি হার মেনে যায়, আপনি পাস করে গেলেন, আপনি আর ফেল নয়, ঠিক না বে ঠিক? এখন ওই কথাটা যখন মহিলা বলছে, তখন যুবকটা খালি বলছে, কি বলছো তুমি? আমার আল্লাহ দেখছে আমাদেরকে, আল্লাহকে ভয় করো। মহিলা শুনছে না। মহিলা তখন বলে ফেললো, এ যুবক, তোমাকে আমি জেনা করার দাওয়াত দিচ্ছি। এই কথাটা যখন বলেছে, ওই যুবকের দিলে এত আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহর ভয় এত, যুবকটার সাথে সাথে আল্লাহর ভয়ে, হ্যাঁ, আমাকে এত বড় কথা বললো, বেহুশ হয়ে গেছে। মহিলা মনে করেছে মরে গেছে, তুলে ভাগারে ফেলে দিয়েছে। যুবকের বাপ যুবককে খুঁজছে, খুঁজে 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 পেয়ে গেল, তুলে বাড়ি নিয়ে গেল। আল্লাহ হুঁশ দিল, জিজ্ঞাসা করছে কি হয়েছে। যুবকটা বাপকে সব কথা শোনালো। যেই এই কথাটা বলেছে যে আমাকে জেনার দাওয়াত দিয়েছে, এত আল্লাহর ভয় দিলে, আল্লাহর ভয়ে এবার আর বেহুশ হয়নি, এবার মরে গেছে। এত আল্লাহর ভয়। আমাদের দিলে আল্লাহর ভয় আছে? কি আছে? কি আছে? আমার আল্লাহ বেহেতার জানে, আমি জানি না। এমন সময় দেখা যায় হযরত ওমর ফারুক মসজিদের মধ্যে নামাজ আদায় করে। যুবকেরা, হযরত ওমর ফারুক সালাম ফিরাতে গিয়েছিল। সবাই মসজিদের মধ্যে আছে, তবে একটা মুরব্বী মানুষ নাই। সবাই আছে, কে নেই? ওই যুবকের আব্বা যান নামাজ পড়তে আসে না। হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করছে, কি ব্যাপার বলো তো, মুরব্বী কোথায়? তখন সবাই বলছে, হুজুর, উনার ছেলেটা আজ ইন্তেকাল করেছে। কি হয়েছে, কেন? হঠাৎ আলোচনা হচ্ছে। তখন হযরত ওমর ফারুক হুজুরকে বলা হলো যে উনার ছেলেটা এই রকম, এই ব্যাপার, টোটাল কথাটা শোনালো। এই ব্যাপার, জেনার দাওয়াত দিয়েছিল। প্রথমবার আল্লাহর ভয়ে বেহুশ হয়েছিল, দ্বিতীয়বার জেনার দাওয়াত দিয়েছিল, আল্লাহর ভয়ে বেহুশ হয়েছিল। বাপকে যখন জেনার দাওয়াতের কথাটা শোনালো, এত আল্লাহর ভয়ে মারা গেছে। হযরত ওমর ফারুক বলেছিল, চলো আমাকে নিয়ে চলো, আমি ওই যুবকের কোন জায়গায় দাফন করা হয়েছে, আমি ওমর, আমাকে একটু নিয়ে চলো। হযরত ওমর ফারুক চলে গেল, যুবকের কবরের পাশে দাঁড়িয়ে গেল। হযরত ওমর ফারুক বলেছিল, এ যুবক, শুনলাম নাকি তুমি আল্লাহর ভয়ে মারা গিয়েছো। কবরের পাশে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক হুজুর বলছে, খলিফা,
হযরত ওমর ফারুক বলতে লেগে গেল, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছে, অলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যে আল্লাহ পাকের ভয়ে মারা যায় আমার আল্লাহ ওই ব্যক্তিকে একটা জান্নাত দেয় না, আমার আল্লাহ পাক দুটো জান্নাত দেবে। তুমি কি দুটো জান্নাত পেয়েছো? ওই সময় যুবকটা বলেছিল, ও হযরত ওমর, বিশাক আল্লাহ সত্য, বিশাক আল্লাহর কোরআন সত্য, আমি মারা যাবার পরে আমার আল্লাহ আমাকে একটা নয় দুটো জান্নাত দিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? কটা যদি বলুন না। হযরত ওমর ফারুক হুজুর দাঁড়িয়ে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছে, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে আল্লাহর ভয়ে মারা গেল, আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে গেল, আল্লাহ তাকে একটা জান্নাত দেবে না দুটো দেবে। তুমি কি দুটো পেয়েছো? যুবক বলছে, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, মারা যাওয়ার সাথে সাথে দাফন করার সাথে সাথে আল্লাহ একটা নয় দুটো জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, বেশক আমরাই পাবো, আমরাও পাবো। কি গো, পাবো না? পাবো না। আর এটা তো হলো আল্লাহর ভয়। আরেকটা রয়েছে, ওটা হলো আমার রাসূলুল্লাহর মুহাব্বত। যদি শুধু আল্লাহর ভয় নিয়ে কবরে যাও, দুটো জান্নাত পাওয়া যাবে না। আর রাসূলুল্লাহকে নিয়ে যদি শুধু যাও, ওখানেও কিন্তু নাজাত পাওয়া যাবে না। দুটোকেই রাখতে হবে, যে কোনো একটা না, দুটো। আল্লাহর ভয় আর একটা কি, হুজুরের প্রেম। এ ছেলেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমটা নিয়ে যদি আপনি আমি কবরে যেতে পারি, আমরা কবরে কি পাবো? আমরা কবরে আমার রাসূলুল্লাহর দিদার পেয়ে যাব। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ, আল্লাহ রাসূল দুটোকে রাখেন, একটা নয় দুটো, দুটোকেই রাখতে হবে। যদি কেউ বলে না আমার দিলে শুধু আল্লাহর ভয় আছে, হুজুরের প্রেম নেই, নাজাত নেই। যদি কেউ বলে আমার দিলে নবীর প্রেম আছে, আল্লাহর ভয় নেই, নাজাত নেই, দুটোকেই রাখতে হবে। ঠিক না বে? ঠিক। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মানুষ যখন মারা যাবে ওকে দাফন দিয়ে দেয়া হবে, ওর কবরে সওয়াল করা হবে। দুজনা ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই ফেরেশতারা মাথা দিক দিয়ে প্রবেশ করতে যাবে। মাথা দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে, দিক দিয়ে যেতে দেব না। ওই সময় ফেরেশতারা কি করবে? ওই কবরের ডান দিক দিয়ে ঢুকতে যাবে। ডান দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে, এদিক দিয়ে আমরা যেতে দেব না। শুনছেন তো? ওই ফেরেশতারা বাঁ দিক দিয়ে ঢুকতে যাবে, বাঁ দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। না না, এদিক দিয়ে যেতে দেব না। ওই ফেরেশতারা পায়ের দিক দিয়ে ঢুকবে, পায়ের দিলে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে, এদিক দিয়েও যেতে দেব না। আপনার কবরে ওই সুন্দর যুবকগুলো কারা? আপনার কবরে ওই সুন্দর যুবকগুলো অন্য কেউ নয়, আপনার নেক ইবাদত। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত। ঠিক না বে? ঠিক। এই অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বলেন তো? মুসা নবীর কথা বলবো। এক চর মেরেছিল, আজরাইলকে চোখ ঠিকরে বেরিয়ে চলেছিল। দাদা হুজুর ফুঁক মেরেছে, বোতল ফেটে চাকনা চুর হয়ে গেছে। গোবরডাঙ্গায় দাদা হুজুরকে গুলি করেছিল, গুলি লাগেনি, নিশানা ঘুরিয়ে নিয়েছিল। ছোট হুজুর মরা বাচ্চার জন্য দোয়া চেয়েছে, বাচ্চা জিন্দা হয়ে গেছে। আনাসাগরের পানি লুটার মধ্যে চলে এসেছে।
আল্লাহকার এগুলো শোনা গুনাহ নয়, শোনেন না ভালো। তবে এইসব কথা শুনে যদি মোদী সরকার সুবহানাল্লাহ জিকির করে নেকি পাবে তো? কি গো যুবকেরা, কি বলছো তোমরা? পেয়ে যাবে মনে হচ্ছে নাকি? তাহলে প্রথম তো ঈমানটা ঠিক করতে হবে, তারপরে এখানে সুবহানাল্লাহ বলতে হবে, নেকি পাওয়া যাবে। তাহলে ওই কবরের সাথে কি হবে? আপনার নেক ইবাদত। প্রথম নম্বর যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাত, হক হালাল আপনার কবরের সাথে হবে। আচ্ছা আমি জিজ্ঞাসা করি আপনাদের, ওই নামাজ যদি মোদী সরকার পড়ে, কি বলছেন? একটু জোরে বলেন, শুনতে পাইনি, জোরে বলেন। হবে না? আচ্ছা, ও নাই খুব পাপী। অমিত শাহ যদি পড়ে, অমিত শাহ হবে না? আচ্ছা ওই চোরটা যদি পড়ে যে গরুর দুধ থেকে সোনা পেয়েছিল, দিলীপ ঘোষ, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করলে পার হবে না? আরে জোরে বলবেন তো, কি লোক বলো দেখি, সন্দেহ আছে নাকি? যারা চুপ করে আছেন কি মনে করছেন? না, মনে হচ্ছে পেয়ে যাবে। পাবে? কেন পাবে না? ঈমান কেন পাবে না? তাহলে ঈমান একটা আলাদা বিষয়, ঠিক না বেঠিক? ঈমান একটা আলাদা পাঠ, আর আমল একটা আলাদা পাঠ। নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত হক হালাল হজ যাকাত এগুলো হলো আমল ইবাদত। আর ঈমান আল্লাহ রসুলকে বিশ্বাস করা, আদব করা, তাজিম করা, প্রেম করা, মহব্বত করা, সম্মান করা, এটা হলো আপনার আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কারো ঈমান আছে, কারো ঈমান আছে, ভরপুর আমলও আছে, ঈমানও আছে, ভরপুর আমলও আছে, ও জান্নাত যাবে না? যাবে না? ও বেহিসাব জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আচ্ছা কারো ঈমান আছে, আমলের মধ্যে একটু ঘাটতি আছে, খুঁত আছে, এ জান্নাত যাবে না? যাবে না? আল্লাহর দয়া যদি হয় এও কিন্তু জান্নাত চলে যাবে। যদি দয়া না হয় তাহলে আমার আল্লাহ ওই যে খুঁত ঘাটতি আছে ওর জন্য আল্লাহ জাহান্নামে ফেলে শাস্তি দেবে, শাস্তি মিটে গেলে আবার তুলে জান্নাত দেবে। এবার একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। কারো ভরপুর আমল আছে তবে ঈমানের মধ্যে ঘাটতি আছে, একই জান্নাত যাবে? সবাই বলুন না, একই জান্নাত যাবে না? কেন যাবে না? মেন জিনিসটার মধ্যেই ঘাটতি, ঠিক না বেঠিক? আমার কি ওয়াজ ভুল ভাল হচ্ছে মনে হচ্ছে নাকি বলেন? এখন তো আম মানুষ সব ডবল ডিগ্রির আলেম, বুঝতে পারছেন না? এখন আম মানুষ এরা সব ডবল ডিগ্রির আলেম, ডবল মুফতি, ডবল মুহাদ্দিস, ডবল মুমতাজুল মুহাদ্দিসিন, সব ডবল হয়ে গেছে আম মানুষগুলো। যদি না হয় তাহলে চায়ের দোকানওয়ালা বুখারী শরীফের খবর লাই কি করে? বুঝতে পারছেন না মনে হচ্ছে আমার কথা? ঘুম পেচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি বলছি এখন আম মানুষরা তো সব ডবল ডিগ্রির আলেম। যদি ডবল ডিগ্রির আলেম না হয় তাহলে হুজুরদের ভুল ধরে কি করে, আলেমদের ভুল ধরে কি করে? কথা কি ভুল বলা হচ্ছে আমার? সব ডবল ডিগ্রির আলেম হয়েছে। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ভুল ভাল হয়ে যাচ্ছে না তো? ভুল হলে একটু ধরিয়ে দেবেন। আমার ভুল হতেই পারে, মানুষ, আদম সন্তান, আমি ফেরেশতা তো নয়, হতেই পারে ভুল। আপনাদের ভুল হয়, আমারও ভুল হয়। যদি মনে হয় না ভুল বলছেন না, ঠিকই বলছেন, তাহলে আমারটা মেনে নিতে হবে। ঠিক যদি হয় মানতে হবে তো। যদি ঠিক না হয় তাহলে আমাকে ঠিকটা জানিয়ে দেবেন, সুদের লোভ আমি, পরিবর্তন ভালো হয়। ঈমান ও আমল, তাই সমস্ত পীর সাহেব, পীরজাদা, আলিম, মুফতি, মুহাদ্দিস, হাজি, গাজী সবাই দোয়া চাই, দেখবেন আল্লাহ ঈমান ও আমলের সাথে মওত দেবেন। বলে না ঈমান ও আমলের সাথে? কেউ কিন্তু বলে না আল্লাহ আমল ও ঈমানের সাথে মওত দেবেন, কেউ বলে না। সবাই বলে ঈমান ও আমলের সাথে মওত দেবেন। ওয়াজ দু রকম হয়, একটা ফাজাইলের ওয়াজ হয় আর একটা আকায়েদের ওয়াজ হয়। এটা আকায়েদের ওয়াজ। ফাজাইল নিয়ে শুধু ব্যস্ত থাকলে হবে না, কেন আখিরি জামানা। তো আকায়েদের ওয়াজ বেশি শোনা দরকার, একটু বেশি এই আকায়েদের ওয়াজই আমি এখন করছি, এখানেও করবো, অসুবিধা নেই তো? শোনেন তাহলে, কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি জামানায় হাতি তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে।
আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ, ওর থেকে অধিক কষ্ট কি আখিরি জামানায় ঈমান রাখা। আখিরি জামানা চলছে, আখিরি জামানা। কচু পাতা দেখেছেন? কচু পাতা পানি পড়ে না, হাওয়াতে দোলে না, দেখবেন পানিটা খালি রকেটের মতন এদিক ওদিক যাচ্ছে, পড়ে যাবে না, কি বল দেখিনি? ঠিক না বেটি? ওই রকম ঈমান এখন আপনার আমার হচ্ছে, দুলছে। কমসে কম কিছু হোক নাই হোক কাফের হয়ে মরবেন না। কি বললাম? কিছু হোক নাই হোক কাফের হয়ে মরবেন না। আল্লাহ যেন আমাদের ঈমানের সাথে মওত দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবার এই ওয়াজ কিন্তু সব জায়গায় করা যায় না। কিছু কিছু আছে ওই আম মানুষ, ডবল ডিগ্রির আলেম, বলে হুজুররা এসে নামাজের ওয়াজ করবে। হুজুররা এসে নামাজের ওয়াজ করবে। নামাজের ওয়াজ হুজুররা করবে? নামাজের ওয়াজ হুজুররা করবে না। নামাজের ওয়াজ তোর ছেলের কাছে তুই করবি। মানে ছেলেকে নামাজের ওয়াজ করবে ওর বাপ। ছেলের বয়সটা যখন ছিল 8 বছর। শুনছেন তো আপনারা? বুঝছেন তো আমার কথা? আপনার ছেলের বয়সটা যখন 8 বছর, তখন আপনি ছেলের কাছে নামাজের ওয়াজ করেন, বাবা নামাজ পড়তে হয়, আব্বা চলো আব্বা নামাজ পড়তে চলো, এইভাবে নামাজ পড়তে হয়। 10 বছর বয়স হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, ছেলে শুনছে না, তখন কি করবেন জানেন? এটা কঞ্চি কাটবেন, মারবেন কম, দৌড় কাটাবেন বেশি। বুঝতে পারছেন না? তা না করে আপনি কি করলেন? 25 বছর ছেলেকে নিয়ে সিরিয়াল দেখলেন, মেলায় গেলেন, যাত্রায় গেলেন, সিনেমা হলে গেলেন, আর ন্যাসটা যখন পুরো বেঁকে গেছে, 30 বছর হয়ে গেছে, ফুল বেঁকে গেছে, তখন বলছে ফুরফুরার হুজুর নিয়েছে নামাজি রজ করা। হুজুর নামাজি করবে? আপনারা বলেন না নামাজি হবে? জোরে বলেন না হবে নামাজি? কুকুরের ন্যাসটা কি? আমার কথায় কি রাগ হচ্ছে আপনাদের? কুকুরের ন্যাসটা কি? রাশিয়া থেকে তেল নিয়ে এসে যদি মালিশ করা হয় সিধে হবে না? ইন্দোনেশিয়া থেকে, ব্রিটেন থেকে, ঠিক বলছেন কি? হবে না? নয় ওই রকম ন্যাস যদি বেঁকে যায় আর সিধে হবে না। বা আল্লাহ করে আপনাদের কথা বলছি না, আপনাদের কিছু হোক নাই হোক, অন্যায় হলেও একটু দিলে মহব্বত এখনো আছে, আছে বলেই তো ছুটে এসেছে। এটা হচ্ছে হিদায়েতের একটা লক্ষণ। শুনছেন কি আপনারা? এটা হলো একটা হিদায়েতের লক্ষণ, ভালো জায়গায় যাবে। কিছু মানুষ আছে দেখেন না, তারা তো ওই হারামলি মগ্ন হয়ে আছে, আবার হালাল জায়গায় যারা আছে তাদেরকেও বাধা দেয়, আছে না? নয় হালাল জিনিস যারা করে তাদেরকেও বাধা দেয়। এদের যে কবরে কি হাল হবে আমার আল্লাহ বেহেতার জানে। আমার তো মনে হয় সোট ঠ্যাঙান ঠ্যাঙাবে। খারাপ লাগছে নাকি আপনাদের? আমার কথা একটু তেতো তেতো নয়? মিষ্টি মিষ্টি যারা বলে তাদেরকে দাওয়াত করেন না কেন? আমাকে করেছেন কেন? জানেন তো আমি তেতো তেতো ওয়াজ করি। এমনি কি আমাকে দাওয়াত করেছে নাকি মোহাব্বতে? ধ্যাৎ খ্যাপা, মোহাব্বতে নাকি ওয়াজ শুনে দাওয়াত করেছে? আগে দেখেছে ওয়াজ করতে পারে নাকি দেখ দেখিনি, তারপরে দাওয়াত করেছে। মোহাব্বত মোহাব্বত কিছু নয়, রেখে দিকে যাও, মোহাব্বত বহুত দেখে নিয়েছি আমি। এ কথা বুঝছেন কি? আমি মিষ্টি মিষ্টি বলতে পারি না, আমি তেতো তেতো বলবো। আমি যে যাদের দ্বারাই ভালো কাজ হয় না, আবার ভালো কাজে যারা যায় তাদেরকেও বাধা দেয়, আবার ভালো কাজ যারা করে তাদেরকেও বাধা দেয়। ভালো কত করতে পারে না, আবার ভালোর বিরোধিতা করে, হারাম নিয়ে মগ্ন হয়ে থাকে। এদের কি মনে হচ্ছে কবরে স্পেশাল ব্যবস্থা থাকবে মনে হচ্ছে নাকি? জোরে বলবেন তো, থাকবে না থাকবে? সোট ঠ্যাঙানো দেখেছেন? 5জন 7জন মিলে জঙ্গলে, মোবাইলে ভিডিও দেখবেন, 5জন 7জন মিলে জঙ্গলটাকে ঘিরে ফেলে, যে জায়গায় সোর আছে। ও যখন বেরিয়ে পড়ে, গুঁতো দেবে, বেরিয়ে পড়বে, যেদিকে দৌড়বে ওই দিকে মারবে একটা লাঠি, লাঠি ভেঙে চাকনা চুর হয়ে যাবে। ওখান থেকে গোঁত মেরে এইদিকে ছুটবে, এই দিক থেকে মারবে, এদিক থেকে এই দিকে ছুট, ওইভাবে মারতে মারতে মেরে ফেলে। ভুল বলছি? রাগ হচ্ছে না? আমি একটা গল্প জানি, জানেন? আমি এটা বহুত আগে শুনেছিলাম কারো মুখ থেকে। খারাপ লাগছে না তো আমার কথা? আপনার শুনেছিলাম যে একজন চিড়িয়াখানায় গেছে। চিড়িয়াখানায় কোথায় গেছে? চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় যাওয়ার পর চিড়িয়াখানায় বাঁদর থাকে, দেখেছেন? বাঁদর থাকে না? আমি গল্প করছি না, খুব শিক্ষার বিষয় একটা বলছি আমি, খুব শিক্ষা আছে কথাটার মধ্যে, শোনো। এখন বাঁদরেরা দেখবেন আম খেতে একটু ভালোবাসে, আম কলা এগুলো খায় একটু বেশি।
এখন বাঁদর আছে, ওকে দিয়েছে একজন, সে চিড়িয়াখানায় আসে ঘুরতে, তারা কি করেছে, এটা আম দিয়েছে, বাঁদর কি করেছে, আমটা নিয়েছে, কখনো খাইনের আগে গপাং করে খেয়ে নিয়েছে, গোটা গিলে নিয়েছে, কিছু বাদ দেয়নি, সব খেয়ে ফেলেছে। আমের একটা আঁটি আছে না নাই, পেটে যাবার পর সব হজম হয়েছে, আঁটি হজম হয়নি, বুঝতে পারছেন না? সব হজম হয়ে গেছে, কি হজম হয় না? আঁটিটা। এবার পায়খানার সময় কি হচ্ছে, সব বেরোচ্ছে, আঁটি বেরোচ্ছে না, আঁটিটা এসে এটকে গেছে, বুঝতে পারছেন না? আঁটিটা কি এটকে গেছে, আঁটি বেরোচ্ছে না, তো বাবারে বাবারে করছে, অনেক কষ্ট করে আঁটি বেরিয়ে গেছে। তারপরে কি হয় জানেন, ওকে কেউ আম দিলে ও গালে দেয় না, আগে পিছনে দিয়ে দেখে বেরোবে তো, বুঝতে পারছেন না? একটু হেসে খেসে খুশি মনে আপনাদের সাথে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে না তো? কথাটা ভালো করে শোনেন। খেয়ে ফেলেছিল গোটা, এটকে গেছে, বেরোয়নি, ও ছটকাচ্ছিল, বেরিয়ে যাবার পর ওকে যেই আম দিচ্ছে কি করছে, গালে দিবার আগে পিছনে দিয়ে দেখছে বেরোবে তো। তাহলে যারা খুব ওই আঁটি এটকে না যায়, দেখে লাও বেরোবে তো, বুঝতে পারছেন? খাবার আগে দেখে লাও বেরোবে তো, এটকে গেলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে, বুঝতে পারছেন কি আমার কথা? হ্যাঁ, যদি খালি গরু খেয়ে গিয়ে মাথা পোল্ট্রি মুরগির মতন হয়ে যায় তাহলে বুঝবে না, আর যদি কিছু থাকে বেরেনে ঢুকবে না। কি বুঝাতে চাইছে, কিছু একটা বলছে, বেরেনে ঢুকবে। আঁটি যেন বেরোয়, আঁটি যেন এটকে না যায়। যা ছেলেরা যুবকেরা খবরদার ভুল আমাকে বুঝবেন না, আলোচনাকে বোঝার চেষ্টা করেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আসো যে কথা বলছি না, সবাই চলে যাবে, আখিরি জামানা চলছে। একটা কল মনে পড়ে গেল, আল্লাহ নবী তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন সময় দেখা যায় শেরে খুদা আলী আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দেন, আমি আলী একটু শিকারে যাব। আল্লাহ নবী বলছে, আলী যাও, তবে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। আল্লাহ নবী হযরত আলীকে একদিকে যেতে নিষেধ করেছিল। সব দিকে যাবে, একদিকে যাবে না, একদিকে যাবে। হযরত আলী শিকারে যাবে, নবীর কাছে ইজাজত নিচ্ছে। শেরে খোদা আলী বার হয়ে গেল, শিকার খুঁজছে, কাউকে পেল না, মনটা খারাপ, ফিরে আসছে। নবী যেদিকে যেতে নিষেধ করেছিল, নবী যেদিকে যেতে নিষেধ করেছিল ওই দিকে হযরতে আলী এক দুপা যেই ফেলেছে, দেখতে পাচ্ছে গাছের ডালে একটা পাখি বসে আছে। কত সুন্দর পাখিটা বসে কলমা শরীফ পড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কি করলো, ওই পাখিটাকে দেখে বড় ভালো লেগে গেল। হযরত আলী পাখিটাকে ধরার জন্য পিছনে পিছনে যেচ্ছে। পাখিটা ওখান থেকে উড়ে চলে গেল, দূরে যে একটা জায়গায় বসেছে, বসে নাপাক হারাম জায়গায় বসে খুবরে 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 নাপাকি জিনিসটাকে খেচ্ছে। বলে নাউজুবিল্লাহ। ফতোয়া দিয়ে দেবেন না জানো এখানে আবার, দেখেছো হযরতে আলী নবীর কথা মানে নে, ডবল ডিগ্রির আলেম বললুন তো, ফতোয়া দিয়ে দিলে ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে, বুঝতে পারছেন না? অতি জ্ঞান ভালো নয়, অতি শিক্ষা বিরাট জ্ঞানী ভালো নয়, ক্ষতির লক্ষণ। ইবলিস শয়তানের বিরাট জ্ঞান ছিল, আবার অতি চালাক ভালো নয়, অতি চালাক আঁটি এটকে গেছে, বেরোচ্ছে না। চালাক হওয়া ভালো, সব জায়গায় চালাকি করতে নেই, ঠিক না? ঠিক, আমি চালাক, তবে সব জায়গায় চালাকি করতে নেই, বিপদ হয়ে যাবে। হযরতে আলী হুজুর মনটা খারাপ করে বাড়ি চলে আসলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার কাছে আসলো। আল্লাহ নবী বলছে, আলী কি পেলে বাবা শিকারে গেলে?
বলছে হুজুর কিচ্ছু পাইনি। আল্লাহ নবী বলছে কিচ্ছু পাওনি? বলছে জি হুজুর পেয়েছি। কি? একটা গাছের ডালে পাখি বসেছিল, কত সুন্দরভাবে কলমা পড়ছিল, ধরবো বলে গেলাম, পাখিটা উড়ে চলে গেল। দূরে বসে একটা জায়গায় নাপাক জিনিস খাচ্ছে, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বলেছিল আলী ওটা হলো আমার আখিরি জামানার উম্মতের হাল। সকালে মোমেন থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না এই কলমা পড়ছে, আবার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গু খেলছে। বুঝতে পারছেন কি আপনারা? ওটা কিন্তু হচ্ছে এখন। সন্ধ্যায় মোমেন থাকবেন, সকালে বেঈমান হয়ে যাবেন, বুঝতেই পারবেন না। আখিরি জামানা চলছে। আহারে ছেলেরা, যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই তো এই ওয়াজ আপনাদের কাছে করছি। আর আজকে বোঝার চেষ্টা করি, কবরে নামাজের প্রশ্ন করা হবে না। কবরে নামাজের প্রশ্ন হবে না। গ্রামে আলেম উলামা আছে না নাই? জোরে বলেন না। মাইকের আওয়াজ তো বহুদূর যাচ্ছে, যদি বলাটা ভুল হয় আমার উপরে কি ফতোয়া আসবে? এই কথাটা বলা কি হারাম হলো না শিরক হলো না বেদাত হলো না কি হলো? একটু ফতোয়াটা দিয়ে দেবেন। যদি মনে হয় না এটা শরিয়ত বিরোধী কথা, একটু বুঝিয়ে দেবেন আমাকে। যদি মনে হয় না কথাটা ঠিক কথা, কবরে নামাজের প্রশ্ন হবে না, তাহলে এটা মানতে হবে। এক শ্রেণীর আলেম বেরিয়েছে দেখবেন, তারা বলে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকো, নবী নিয়ে অত মাতামাতি করার দরকার নেই। বুঝতে পারছেন না? জান্নাতি দল নয়, জাহান্নামী এরা। এরা কি? জোরে বলুন। এরা জাহান্নামী। যদি বলেন কেন, কথাটা তো বেশ ভালো, কথাটা বেশ ভালো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা গনিমতের মাল বন্টন করছিল, জুলখাইস তামিমি আল্লাহ নবীকে বলছে মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কে বলছে জানেন? বড় দাড়িওয়ালা, বড় জুব্বাওয়ালা, বড় টুপিওয়ালা, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো, সাহাবা হুজুরদের সাথে বসতো, ওই আবার নবীকে বলছে আল্লাহকে ভয় করো। কথাটা কিন্তু শুনতে ভালো, আল্লাহকে ভয় করো। কাকে বলছে? আমার নবীকে। হযরত ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে তলোয়ার বার করে ফেলেছে, বলছে হুজুর হুকুমটা দেন তো, এই মালাউনের ধর থেকে মাথাটাকে আলাদা করে দেবো, হুকুমটা দেন। আল্লাহ নবী বলছেন না, বসে পড়ো। মুনাফিক ছিল। কি ছিল? জোরে বলুন না। ইসলামের ক্ষতি যখনই হয়েছে মুনাফিকরা করেছে, কিন্তু কারা করেছে? কোন দুলে বাগদি গয়লা টয়লা আসেনি ইসলামের ক্ষতি করতে। কারা করেছে জানেন? ওই নামের আগে মোহাম্মদ, বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মুসলমান দাবি করে, এরাই কিন্তু ইসলামের ক্ষতি করেছে। কথাটা কি ভুল বলা হলো? জোরে বলেন না, ভুল বলা হলো? দেখবেন এটাই ক্ষতি করে। ইমামে হুসাইনকে শহীদ কারা করেছিল? মুনাফিক। মুনাফিক কারা করেছিল? দাড়ি চাঁচা প্যান্ট শার্ট পরে নাকি? না না, বড় জুব্বা ছিল, মাথায় টুপি ছিল, দাড়ি ছিল। ইমামে হুসাইনের খিমাতেও আজান হয়েছিল, ওদিকে এজিদের খিমাতেও আজান হয়েছিল। ওরা বলেছিল হুসাইন তোমার নানাকে মানি, আল্লাহকে মানি। তারপরেও কিন্তু ইমামে হুসাইন হুজুরকে তারা শহীদ করেছিল। ঠিক না বে ঠিক? বুঝছেন তো আমার ওয়াজ নাকি? বুঝছেন তো? বোঝেন ওয়াজ। ইসলামের ক্ষতি যখনই হয়েছে মুনাফিক করেছে, কিন্তু এটা যেন মাথায় থাকে। এক শ্রেণীর আলেমও বেরিয়েছে, কথা বুঝলেন না? এই মুনাফিক এদেরই সাপোর্টে কিছু আলেম বেরিয়েছে দেখবেন। এরাও বলে যে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত নিয়ে থাকো, নবী নিয়ে অত মাথামাতি করার দরকার নেই। এরাও কিন্তু জান্নাতি নয়, এরা জাহান্নামী। কেন? আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছে আখিরি জামানায় আমার উম্মাত উম্মাতিরা ৭৩ দলে বিভক্ত হবে। কত দল? জোরে বলুন না। ৭২ হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। দুটো দল জান্নাতে যাবে। জোরে বলুন। দুটো দল জান্নাতে যাবে। কটা দল জান্নাতে যাবে? একটা। তাহলে দুটো যাবে না, ৭২ দল হবে জাহান্নামী। এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, এক শ্রেণীর হুজুর প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর হুজুর প্রথম কোথায় যাবে? জাহান্নামেতেও যাবে।
কেন দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত আর দুনিয়া শেষ হওয়া পর্যন্ত দুটো দল আছে দুনিয়ায়। একটা হলো আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, আর একটা হলো শয়তানের পক্ষে। দুটো দল। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা থাকবে এদেরও পক্ষে আলেম থাকবে, আবার শয়তানের পক্ষে যারা থাকবে ওদেরও পক্ষে আলেমই থাকবে। এরকম ব্যাপার নয় যে যে দল জান্নাতি যাবে ওই দলটার হাতে কোরআন থাকবে, বাকি ৭২ দলের হাতে কোরআন থাকবে না। না, সবার হাতেই কোরআন থাকবে, সবার হাতেই কোরআন থাকবে। তাই দুইটো সমাজে খবর নিয়ে দেখলে দেখা যাবে এক শ্রেণীর আলেম হাতে কোরআন নিয়ে বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহর মুখ মুবারক থেকে নাউযুবিল্লাহ দুর্গন্ধ বেরোতো। বলবেন না নাউযুবিল্লাহ? জোরে হবে না নাউযুবিল্লাহ? কি গো, নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো? জোরে বলেন। সন্দেহ আছে? হ্যাঁ, জোরে বলেন বেরোতো। এটা বলছে এক শ্রেণীর আলেম। কারা বলছে? জোরে বলুন। আলেম বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি না জাহান্নামী? হাতে আবার কোরআন আছে। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, নাম ছিল খারিজি দল। বুঝছেন না? হযরতে আলী হুজুরের বিরুদ্ধে বেরিয়েছিল, তাদের হাতে কোরআন ছিল। বলেছিল আলী তোমার কথা মানি না, আমরা কোরআন মানি। কথা বুঝলেন না? তোমার কথা মানবো না, আমরা কোরআন মানবো। কথাটা শুনতে ভালো, কিন্তু জান্নাতি দল নয়, জাহান্নামী দল। বুঝতে পারছেন কি আপনারা? আহারে ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো না দেখো আমার রাসূলুল্লাহর মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরোতো। নাউযুবিল্লাহ। না, আমার রাসূলুল্লাহর পেশাব মুবারক থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বার হতো। বলবেন না সুবহানাল্লাহ? কি গো, বেরোতো না বেরোতো নি? জোরে বলেন না। হুজুরের পেশাবটা পাক ছিল না নাপাক ছিল? হুজুরের পেশাবটা ছিল পাক, নাপাক নয়। সারা পৃথিবীর মানুষের পেশাব নাপাক, হারাম। মদিনাওয়ালার পেশাবটা নাপাক নয়, হারাম নয়, ওটা ছিল পাক, ওটা ছিল হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, এই সব আজ করা যাবে তো? জোরে বলেন না। না, এই সব আজ করলেও অসুবিধে আছে। দেখবেন আবার এখন তো ওয়াজ করতে গেলেও মুখ চেয়ে চেয়ে ওয়াজ করতে হয়। এই কথা ওর বিরুদ্ধে না যায়, ওই কথা ওর বিরুদ্ধে না যায়। বুঝতে পারছেন না? মুখ চেয়ে চেয়ে ওয়াজ করতে হয়। না, মুখ চেয়ে ওয়াজ করবেন কেন? না, একটু ওয়াজ করতে হয় মুখ চেয়ে চেয়ে। টাকার গরম, এমন একটা গরম বাপ, টাকার গরম, বিপদে পড়ে যেতে হবে তো। বুঝতে পারছেন না? এখন এই যে ওয়াজ করছি, গ্রামে যদি কারো পছন্দ না হয়, আমার অষ্ট হয়তো কারো পছন্দ হলো না, সে কালকে হয়তো বলবে ওসব হুজুর টুজুর লিয়ে আসবি না, কাল থেকে আমি ওয়াজ করবো। বুঝতে পারছেন না? কি বলবে? ওসব হুজুর টুজুর লিয়ে আসবি না, কাল থেকে আমি ওয়াজ করবো। হাই, তুমি ওয়াজ করলে কে শুনবে গো? শুনবে না মানে বসলেই 2000, বসলেই 1000, 2 ঘন্টা শুনলেই 2000। জলসাই এসে একবার আমাকে হুজুর বলে ডাকলে 6000, তাহলে কত হলো? 8000। কত? গোটা গ্রামের মানুষ চলে আসবে না? সবাই হুজুর 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 করবে। টাকা গরম, এমন গরম, টাকা ছুঁড়লে নিজেই পীর সাহেব সেজে বসে পড়বে। সমাজে দেখছেন না আপনারা? কি গো, দেখছেন না? সমাজে তো ওই রকম টাকা দিয়েও কিছু মানুষ ওয়াজ করছে। বুঝতে পারছেন? আমার কথায় মনে হচ্ছে রাগ হচ্ছে। রাগ হচ্ছে আপনাদের? কি গো, ভাঙরের মানুষেরা রাগ হচ্ছে নাকি? দেখবেন আবার রাগ করেন না জানো, খবরদার রাগ করবেন না জানো। আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নেই। আর আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনীটাও কিন্তু নেই, বন্ধুত্বও নেই আর
দুশ্মনীও নেই। খাস আপনাদের সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কার জন্য? জোরে বলুন। আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আর এই স্বার্থে যদি আপনার সাথে আমাদের সম্পর্ক হয়, ইনশাআল্লাহ পরকালেও এই সম্পর্ক কাজে আসবে। যদি স্বার্থ অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু কাজে আসবে না। আমি কখনো কারো মুখের পানে তাকিয়ে অজ করিনি। আমি কখনো কারো মুখের পানে তাকিয়ে অজ করিনি। আমি এরকম অজ করি, আমি যেটা বলি সাফ সুতরা সামনাসামনি বলি। তোমার পছন্দ হলে নেবে, না পছন্দ হলে নেবে না। ভালো লাগলে দাওয়াত করবে, ভালো না লাগলে দাওয়াত করবে না। তো দাওয়াতের ভিখারি জুবায়ের সিদ্দিকী নয়, তো দাওয়াতের মুখের পানে জুবায়ের সিদ্দিকী তেকিয়ে নেই। কে তেকিয়ে আছে না আছে জানি না, আমি তেকিয়ে নেই। কেন? এই যে এতদিন আমি আসিনি, তো প্রথমবার আসলাম। আমার জীবনের মনে হচ্ছে প্রথম এই জায়গাটায় বসে ওয়াজ করছি। ঠিক না বেঠিক? এতদিন কি আমার গাড়ির চাকা ঘোরে নে? ঘুরেছে না ঘরে নে? তাহলে আমার ওয়াজ যদি আপনার পছন্দ না হয় কি করবেন আপনারা? একটাই জিনিস করবেন, সামনে বার থেকে ওই হুজুরকে দাওয়াত করবিনি। বুঝতে পারছেন না? সামনে বার থেকে ওই হুজুরটাকে দাওয়াত করবিনি। কি হয়েছে? গাড়ির চাকা ঘুরবে না, বসে পড়বে নাকি? আল্লাহ ঠিক ঘুরাবে। ঠিক না বেঠিক? হকের ওপরে থাকে আল্লাহ ঠিক ঘুরাবে। তবে এই যে আমি ওয়াজ করছি, আপনাদের কি মনে হচ্ছে আমি কাউকে ঠেস দিয়ে ওয়াজ করছি? সবাইকে জিজ্ঞাসা করছি, আপনাদের কি মনে হচ্ছে আমি কারো বিরুদ্ধে ওয়াজ করছি? আপনাদের মনে হচ্ছে আমি কাউকে গুঁতো মেরে ওয়াজ করছি? না, ও অভ্যাস আমার নেই। আপনার থাকতে পারে, আমার নেই। আমি হক কথা বলছি। তুমি যদি হকের ওপরে থাকো তোমার গায়ে লাগবে না, আর তুমি যদি হকের বিরুদ্ধে থাকো অবশ্যই তোমার গায়ে লাগবে। ঠিক না বেঠিক? ইসলাম তোমার বাপের সম্পত্তি নয়, আর ইসলাম জুবায়ের সিদ্দিকীরও বাপের সম্পত্তি নয়। ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ রসুলের সম্পত্তি। তুমি থাকার মতো থাকো, নয় বেরিয়ে যাও। আমি যদি ইসলামের বাইরে চলি আমার গায়ে স্বাভাবিক লাগবে। তুমি যদি শরিয়াত ইসলামের বাইরে চলো তোমারও গায়ে লাগবে। তোমার জন্য ইসলাম আলাদা, আমার জন্য ইসলাম আলাদা নয় তো, সবাই তো এক। ঠিক না বেঠিক? তবে তুমি হয়তো দুনিয়ায় একটুখানি জোর জরিমানা দেখিয়ে, গায়ের জোর, টাকার জোর, লোকের জোর সব দেখিয়ে হয়তো একটুখানি দুদিনের দুনিয়ায় হয়তো একটু আয়েশ করে নেবে। কিন্তু ওই ফেরেশতা আছে কানার কালা, দেখতে পাবে না শুটাবে, আর শুনতে পাবে না শুটাবে। কি মারবে! উফ, মাঝে মধ্যে আমার মনে হয় কি হবে। আমার মনে হয় আমাকেও ছাড়বে না। ছাড়বে নাকি? না না, আমাকেও ছাড়বে না। আল্লাহ যদি দয়া করে আমাকে ছেড়ে দেবে, দয়া যদি না করে আমাকেও লাল করে ফেলবে মেরে। আমার মনে হয় আমার যদি হাল হবে, সমাজে আরো কিছু মানুষ আছে তাদের কি হবে। আমার কথাই রাগ হচ্ছে না তো? বড় কষ্ট করে আমি আলোচনা করছি, কেন আপনারা হয়তো বুঝতে পারছেন আমার গলার অবস্থা ভালো নয়, খুব কষ্ট হচ্ছে। তারপরেও আপনারা এতগুলো মানুষ বসে আছেন মুখের পানে তেকিয়ে, তাই একটু বলছি শোনে। আসিন আবার আলোচনার দিকে ফিরে চলে যাওয়া যাক। কবরে নামাজের প্রশ্ন হবে না, কবরে রোজার প্রশ্ন হবে না, কবরে হজের প্রশ্ন হবে না, কবরে যাকাতের প্রশ্ন হবে না। এইসব আজ এখন কিছু, এখানে একটা কথা বলি, এইসব আজ এখন কিছু মানুষের গায়ে লাগছে। শুনছেন? এইসব হক কথা কিছু মানুষের এখন, যে সুদ খায় সুদের বিরুদ্ধে বললে স্বাভাবিক সুদ করে গায়ে লাগবে না? লাগবে না? আর জোরে বলবেন তো। যে বেনামাজি, তাকে যদি বেনামাজির বিরুদ্ধে যদি বলা হয় তাহলে বেনামাজির গায়ে লাগবে না? লাগবে না? যে দাড়ি চাচে তার বিরুদ্ধে যদি বলা হয় গায়ে লাগবে না? লাগবে না? কিন্তু তুমি দাড়ি চাচো বলে আমি তো বলতে পারিনি ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছো, নেকির কাজ করেছো, বলবো আমি? জোরে বলবেন। এটা কি শরিয়াত? আমাকে এটাই বলতে হবে তুমি ফাসেক, তোমার মুখে দাড়ি নেই, তুমি নবীর সুন্নাতে সুন্নাত মুখে রাখোনি, তুমি নবীর গলায় ছুরি চালিয়েছো, কেন নবীর সুন্নাতকে তুমি কেটেছো। এটা বলবো না? বলবো না? এখন দাড়ি চাচার যদি গায়ে লাগে এই কথা বলা যাবে না? জোরে বলবেন তো। এই কথা কি বলা যাবে না? হক কথা বলবো না? এখন এই সব আমরা একটু হক কথা বলি, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, গ্রামে 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 কিছু মানুষের গায়ে লাগে। গায়ে লাগে বলে কি করে জানেন? কি করে এটাও বলি আজকে শোনেন। জায়গায় জায়গায় জলসায় যায়, এসে দুঃখ বলে, ভাইজান মুরব্বী বাপগুলো আসে, এসে বলে বাবাজি গ্রামে একটা মসজিদ ছিল, গ্রামে একটা মসজিদ আমাদের,
একটা মাদ্রাসা, আমাদের গ্রামে দুটো জলসা হতো, গোটা গ্রাম মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার অনুসারী অনুগামী মুরিদেরা। তবে কিছু মানুষ গ্রামে আছে, এই যে আপনারা এসে একটু হক কথা করা কথা বলে ফেলেন, এরা কি করছে, ওই যে মসজিদের দায়িত্বটা আছে ফুরফুরা সেলসেলার মুরিদদের হাতে, ওই মসজিদের দায়িত্বটা নিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। মাদ্রাসার দায়িত্ব কেড়ে নিচ্ছে, জলসার দায়িত্ব কেড়ে নিচ্ছে, মুক্তবের দায়িত্ব কেড়ে নিচ্ছে। কেড়ে নিয়ে কি করছে, কিছু বেদাতীদের ঢোকাচ্ছে। বেদাতি যারা, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন কি আমার কথা? কিছু বেদাতি ঢোকাচ্ছে, ঢুকিয়ে কি হচ্ছে, খুব ফুরফুরা করিস নয়, খুব ফুরফুরা করিস, ফুরফুরার নাম নিশানা মিটিয়ে দেবো। গ্রামে দুটো জলসা হতো, ফুরফুরা থেকে দুটো চারটে হুজুর এসছে। এখন ওই গ্রামে দুটো জলসা হয়, তিনটে ছটা বেদাতি হুজুর এসছে। বেদাতি হুজুর এসে কি করবে, ও তো মানুষের ইমান লুটবে, ঠিক না বেঠিক গো? এইভাবে গ্রামগুলোকে নষ্ট করছে। আমি অনুরোধ করব, যিনারা এরকম করেন, শোনেন, আপনারা হয়তো কারো উপরে রাগ করে এরকম করেন, কমসে কম এতটুকু আমি বলবো, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলাকে মোহাব্বত করেন, 5 হুজুরকে মোহাব্বত করেন। আপনি যদি অন্যায়ের পক্ষে থাকেন, ফিরে আসেন, ভালো পথে আসেন। চুরি তো চুরি, আবার সিনা চুরি, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা কি খারাপ লক্ষণ, ঠিক না বে ঠিক? আমার কথায় রাগ হচ্ছে না তো? রাগ হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন আমাকে, ফিরে আসেন, অন্যায় করেন না। কেন কিয়ামতের ময়দান রাখা আছে, যেদিন মাথার এক বেদ্দা উপরে সূর্য নামবে, নাফসি হাল হবে। যদি মনে করো না ওই দিন দেখে নেব, যেমন দুনিয়াতে দেখে নিচ্ছি, ওই দিনও দেখে নেবো, ওই দিন দেখার কিছু থাকবে না বাপ। 50,000 বছর দাঁড়াতে হবে, মাথার এক বেদ্দা উপরে সূর্য নামবে, 12টা মুখ খুলে যাবে, মাথার হেনুগুলো ফুটে চোখ কান নাক মুখ দিয়ে বেরোতে থাকবে। একটা রাস্তা আছে, ওই রাস্তা পার করে জান্নাত যেতে হবে। রাস্তাটা চুলের থেকেও শুরু হবে, হীরের থেকেও ধার হবে, যে রাস্তাটার নাম হলো পুলসিরাত। কি দেখবে ওই দিন, দেখার কিছু থাকবে না। হায়াতে থাকতে থাকতে তওবা তিল্লা করে ভালো হয়ে যাও, ঠিক না বেটি? অনুরোধ করব। আর যদি মনে করেন না আমরা গরম দেখাবো, গরম, টাকার গরম, লোকজনের গরম, পাওয়ার, তবে শোনেন, একদম সংক্ষেপ ভাষায় সমাজদার যদি হন, সংক্ষেপ করে বুঝিয়ে দিচ্ছে, শুনেলেন। ফুরফুরা শরীফ থেকে একটা পীরের আওলাদ নেবেছিল, কটা? একটা। কাপড়টাকে সেমটে বাঁধতে হয়েছে, কাপড়টাকে সেমটে বাঁধতে হয়েছে। যদি আরো 10টা নেবে যায়, বিপদ হয়ে যাবে। যা করছো করো, কমসে কম অনুরোধ করব, দাদা হুজুরের বাগানের এই সিলসিলার ক্ষতি করতে যেও না। বলা ভুল হলো আমার? জোরে বলবেন তো, বলা ভুল হলো? বারণ করলাম, যা করছেন করে যান না। আমরা জমানার মুজাদ্দিদ দাদা হুজুরকে নিয়ে থাকি, এই যুবকগুলো আমাদেরকে ভাইজান বলে মোহব্বত করে, প্রেম করে, ভালোবাসে, এখানে কাটি লাগান না। আপনি হুজুরি সব কথা বলবেন কেন? আপনি আসবেন, একটু আল্লাহ রসুলের কথা বলবেন, ঠিকই বলেছেন। আপনি রাস্তার ঘাটে ওই কাপড় তুলে বসেছিলেন কেন পায়খানা করতে? রাস্তার ধারে কাপড় তুলে বসেছো, তার বেলায় অসুবিধে নেই, আর হুজুরের চোখটা পড়ে গেছে, এটা খারাপ হয়ে গেল? তুই খুলে বসলি কেন? তুই অন্যায় করলি কেন? তুমি অন্যায় করবে, হুজুররা মুখে কুলুপ দিয়ে থাকবে নাকি? হুজুরা তো এসছে হক কথা বলতে হবে, নাই কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমাদের ধরবে, ঠিক না বে ঠিক? আল্লাহ কিয়ামতের ময়দানে জবাব নেবে, কি রে তোকে মাইকে বসিয়েছিল না, এতগুলো মানুষ তোর মুখের পানিতে কি আছে? হক কথাটা বললি না। আর একটা কথা বলি এখানে, মুরিদ আমরা কার? জোরে বলুন, মুরিদ আমরা কার? দাদা হুজুরের। যদি কেউ আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়, সে কিন্তু আমার মুরিদ নয়, সে মুরিদ কার? দাদা হুজুরের। যদি কেউ আমার আব্বাজানের হাতে মুরিদ হয়, সে আমার আব্বাজানের মুরিদ নয়, মুরিদ কিন্তু কার? দাদা হুজুরের। যে আমার চাচার হাতে হাত দিল, সে মুরিদ কার?
দাদা হুজুরের। যে ছোট হুজুরের হাতে হাত দিল, মুরিদ কার? দাদা হুজুরের। মুরিদ আমরা দাদা হুজুরের। হাত আমরা অমুক জনে ধরেছি, মুরিদ কিন্তু আমরা দাদা হুজুরের। আমি সকলকে জিজ্ঞাসা করব, জুবায়ের সিদ্দিকী খারাপ, দাদা হুজুর কি খারাপ? জোরে বলেন না। আমি খারাপ, দাদা হুজুর খারাপ। আমার আরেক ভাই খারাপ, দাদা হুজুর খারাপ। আমার এক চাচা খারাপ, দাদা হুজুর খারাপ। দাদা হুজুর 5 হুজুরকে ধরে রাখে, ঠিক না বেঠি? এবার আপনি বলবেন আমি দাদা হুজুর 5 হুজুরকে ধরে রাখি, আলহামদুলিল্লাহ। দাদা হুজুরকে ধরে রাখবেন আর দাদা হুজুরের আর এক আওলাদকে গাল দেবেন, এটা কি দাদা হুজুরকে ধরে রাখা হলো? জোরে বলবেন তো। না, এটা ধরে রাখা হলো না। না, ওই আওলাদের কথাটা আমার ঠিক ভালো লাগে না, কেমন যেন একটু বেঁকা বেঁকা কথা বলে। বেঁকা বেঁকা কথা বলে তুই ওর থেকে দূরে থাক না। দাদা হুজুর পীর কেবলা বলেছো তো, বাবা আমার আল্লাহ আওলাদদের মধ্যে যদি কেউ খারাপ হয়, বিগড়ে যায়, দূরে থাকবে বাবা। গিরামে দাওয়াত করবে না, মুসাবা করবে না, সালাম কালাম দেবে না, মিল মোহাব্বত তাওয়াল্লুক রাখবে না। তবে খবরদার আমার আওলাদদের বিরুদ্ধে যেন কথা বলবে না, ঠিক না বেঠিক গো? আমার আল্লাহ আওলাদদের বিরুদ্ধে কথা বলবে না। আমি আপনাদের সকলকে আর একটা কথা বলি, জুবায়ের হুজুর জিন্দাবাদ আর এক হুজুর মুর্দাবাদ। কি বলছে? সকলকে জিজ্ঞাসা করছি। যদি বলেন হ্যাঁ, তাহলে তুমি মুরিদ নয়, তুমি একটা কিছু মাকসাদে ঢুকেছো, দাদা হুজুরের ইউনিফর্ম গায়ে দিয়েছো, তুমিও দাদা হুজুরের মুরিদ নয়। যেই হও তুমি, তোমার গায়ে লাগলে আমি কি করবো? তোমার মুখের পানে থেকে ওয়াজ করবো নাকি আমি? ঠিক না বেটি গো? আমার পীরের আওলাদ, সব আমার পীরের আওলাদ, সবাইকে মাথায় রাখি। কে কি বলছে, কে কি করছে ওসব জানি না, আমার পীরের আওলাদ, সবাইকে মাথায় রাখি, ঠিক না বেঠিক? বলা ভুল হচ্ছে? এবার বলবেন না ওই হুজুরের কথাটা অন্যায়, ভুল, উনার কথা মানা যাবে না, উনি অন্যায় অন্যায় কথা বলে, মানতে হবে না আপনাকে। উনি অন্যায় বলে, উনি ভুল বলে, উনাকে আপনি পার্সোনাল বলেন, পার্সোনাল উনাকে আপনি বলেন না, হুজুর আপনার এই কথাটা যেন কেমন কেমন লাগছে, আপনি কথাগুলো বলেন না। এটা মুরিদের দায়িত্ব। তারপরও উনি বলছে আপনার দায়িত্ব অন্তর থেকে তাকে বার করে দিয়ে দূরে রাখা। সমালোচনা করবেন না, শুনছেন আপনারা? সমালোচনা করতে পারবেন না। কেন করতে পারবেন না? এই যে আজকে আমি জলসায় আসলাম, কালকে যদি এই গ্রামে আমি চুরি করতে আসি, এখন ধরা পড়ে গেছি, তাহলে কি জুবায়ের সিদ্দিকী চোর এটা বলবে মানুষ? জুবায়ের সিদ্দিকী চোর এটা বলবে? কি বলবে? দাদা হুজুরের আওলাদ রে, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ দাদা হুজুরের আওলাদ চুরি করতে এসে ধরা পড়ে গেছিল। তাহলে বদলাম কি জুবায়ের সিদ্দিকীর না দাদা হুজুরের? হ্যাঁ, জোরে বলেন না। তাহলে বদলাম দাদা হুজুরের। মুরিদ যদি হন, আপনার কর্তব্য এগুলোর সাথে আপনার পীরের সম্পর্ক, কানেকশন জুড়ে আছে না, উনার কথাটা তো কেমন কেমন, দূরে থাকবেন, সমালোচনা করবেন না। অনুরোধ করে গেলাম, একজনকে জিন্দাবাদ দেবেন, আর একজনের বিরুদ্ধে বলবেন না, এটা মুরিদের পরিচয় না। যাকে ভালো লাগে তাকে নিয়ে থাকেন, যাকে ভালো লাগে না তার থেকে দূরে থাকেন। আপনার কোনো অধিকার নেই মাচায় বসে তার সমালোচনা করার। কি গো ভাইয়েরা, রাগ হচ্ছে নাকি? তোমাদের মনের মতন হচ্ছে না নাকি? না বাপ, কিচ্ছু করার নেই বাপ, কিচ্ছু করার নেই, এটা হক কথা, ঠিক না বেঠিক? এটা হক কথা। আর সবাইকে মহব্বত করবেন, প্রেম করবেন, ভালোবাসবেন। কেন? আপনার পীরের আওলাদ। জুবায়েরের মুখের পানে তাকিয়ে নয়, দাদা হুজুরের মুখের পানে তাকিয়ে, দাদা হুজুরের মুখের পানে তাকিয়ে। আর এখন তো আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তো আর বলে কথা না। দেখছেন না সোশ্যাল মিডিয়ায়? দেখছেন তো? আনন্দবাজার একটা পত্রিকা আছে না, খবরের কাগজ আছে তো? খবরের কাগজ অনেকে লাই, টাইম অনেক হয়ে গেছে, কি আর একটু বলবো না শেষ করে দেবো? কি বলছেন সবাই? একটু বলেন, বলি। হ্যাঁ, একটু শোনেন না, তো কষ্ট করে এসেছিলেন, শোনেন। আনন্দবাজার পত্রিকা আছে, প্রথম থেকে শেষ অবধি কি সবাই পড়ে? বাস্তবটাকে নিয়ে আমি একটু বলে দিচ্ছি, বাস্তব যেটা হচ্ছে সবাই পড়ে, পড়ে না? কি পড়ে? হেডলাইনটা পড়ে লাই, খবরের হেডলাইনটা পড়ে লাই। সোশ্যাল মিডিয়ায় দেখবেন এক চাচার সাথে আরেক ভাইয়ের ছবি জুড়ে দিয়েছে, বুঝতে পারছেন না? একদিকে এক ভাইয়ের ছবি, আর একদিকে এক চাচার ছবি দিয়ে লিখছে তুলোধুনা করে ফেললো। ভুল বলছি?
আপনারা কি গো যুবকেরা, তোমরা বলবে তো, মুরব্বী বাপগুলো নাই সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ নেই, কি গো যুবক তোমরা আছো তো, বলবে তো কথাটা কি ভুল বলা হচ্ছে? আমি নিজে একদিন দেখছি জানেন, আমার ছবি, আমি মোবাইল খুলেছি, ইউটিউব একটু দেখি, খুলে দেখছি আমার একটা ছবি এসছে জানেন, একদিকে আমার ছবি আর একদিকে আমার এক চাচার ছবি দিয়েছে, দিয়ে লিখেছে পীরজাদা জুবায়ের সিদ্দিকী তুলোধুনা করে দিলেন। আমি দেখে আমি নিজে চিন্তা করছি, কসম বলছি, আমি মিথ্যা কথা বলছি, আমি দেখে আমি নিজে চিন্তা করছি, আমি কি কোনো জায়গায় চাচার বিরুদ্ধে বললুম নাকি? আমি বলি না, আমি কখনো প্রকাশ্য চ্যালেঞ্জ করে বলছি, শোনো, সব দাঁড়ি পাল্লায় সব জিনিসটা মাপা যায় না, সবটাকে সমান করে ফেলবে না। ধান মাপার দাঁড়ি পাল্লা আলাদা, রড মাপার দাঁড়ি পাল্লা আলাদা, সোনা মাপার দাঁড়ি পাল্লা আলাদা, সবাইকে এক দাঁড়ি পাল্লায় মেপে ফেলবে না। প্রকাশ্য চ্যালেঞ্জ করে বলছি, যদি জুবায়ের সিদ্দিকীর কোনোদিন কোনো একটা ওয়াজ বের করতে পারো যে আপনি অমুক চাচা জানের বিরুদ্ধে বলেছেন, আপনি অমুক ভাইজানের বিরুদ্ধে বলেছেন, আপনি অমুক হুজুরের বিরুদ্ধে বলেছেন, তো জুতোটাকে আমি দাঁতে করে বয়ে দেবো। একটা যদি দেখাতে পারো, চ্যালেঞ্জ করছি আমি, একটা, সবাই করতে পারবে না, আমি করছি, তো জুতো দাঁতে করে বয়ে দেবো, সারা জীবন তোর পায়খানা লুটা বয়ে দেবো, একটা যদি দেখাতে পারো। বলবেন তাহলে আপনি কি অন্যায়টাকে অন্যায় বলবেন না? অবশ্যই অন্যায়টাকে অন্যায় বলবো, কিন্তু আমি বলবো না কোনো আমার পরিবারের বিরুদ্ধে। কেন? আমি এতটুকু জানি এগুলো আমার পীরের আওলাদ, ঠিক না বে ঠিক? দাদা হুজুর কি শুধু আপনাদের পীর? সবার পীর তো, আমার পীর নয়। আপনারা দাদা হুজুরের মুরিদ, আমি কি অন্য কারো মুরিদ নাকি রে বাবা? আমিও তো দাদা হুজুরের মুরিদ, ঠিক না বে ঠিক? না, আমি একজনের বিরুদ্ধে বললে আমার দাদা হুজুরের আওলাদের বিরুদ্ধে বললাম, ঠিক না বে ঠিক? আমি বলি না। তবে আমি বলছি শোনেন, সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বেরিয়েছে, সবাইকে খারাপ বলবো না, সবাইকে নয়, আর যিনারা সোশ্যাল মিডিয়া চালান আপনাদেরকেও আমি কথা বলবো, আপনারা একটু সতর্ক থাকবেন, আপনারা একটু সতর্ক থাকবেন। বেশাক সোশ্যাল মিডিয়ায় যিনারা আমাদের ওয়াজ লাইভ টাইপ দেয়, সেলসেলার আলেমুল আমাদের, এদের বেশাক স্বার্থটা ভালো, বেশাক ভালো, দূর দূরান্তে মানুষ আছে, একটু আল্লাহ আল্লাহ রসুলের কথা, এসব কথা বলছি বলে রাগ হচ্ছে না তো? জোরে বলেন, রাগ হচ্ছে না তো? দূর দূরান্তে আমাদের অনেক সেলসেলার মুরিদ আছে, যারা বোম্বে থাকে, দিল্লি থাকে, গুজরাট থাকে, মিরাট থাকে, আহমেদাবাদ থাকে, ওখানে কি আমি ওয়াজ করতে যাব? খুব কম জলসা, একটা আধা, এই লাইভে ওরা দেখে লাই আমার পীরের আওলাদ ওয়াজ করছে, ঠিক না বেটি? সোশ্যাল মিডিয়া যিনারা চালান আপনাদেরকে আমি সতর্ক করছি, শোনেন, আপনাদের মধ্যে কিছু মুনাফিক ঢুকেছে, বুঝতে পারছেন না? আপনাদের মধ্যে কিছু মুনাফিক ঢুকেছে, যারা ঢুকে দাদা হুজুরের আল আওলাদ গুলোকে পচাতে চাইছে, দাদা হুজুরের সিলসিলার নাম নিশানাটাকে মিটিয়ে দিতে চাইছে, বুঝতে পারছেন না? দাদা হুজুরের সিলসিলার নাম নিশানাটাকে মিটিয়ে দিতে চাইছে। আপনারা একটু সতর্ক থাকবেন, আপনারা একটু সতর্ক থাকবেন। কিভাবে মিটাচ্ছে? ওই তো আমার ছবি দিয়েছে, ভাইয়ের ছবি দিয়েছে, একদিন আমার ছবি, আরেকদিন আরেক ভাইয়ের ছবি। একদিন পড়ছি, দেখতে পেয়েছি কি বাঁশ দিলেন, একদিন দেখছি তুলোধুনা করে দিলেন, একদিন দেখছি ওষুধ বেটে দিলেন। আচ্ছা আপনারা বলেন, যে এ থাম্বেল লিখা আছে, আর ওয়াজটা 40 মিনিট, ওয়াজটা 30 মিনিট, ওয়াজটা 20 মিনিট, ওয়াজটা 1 ঘন্টা, আপনার কি প্রত্যেকদিন টাইম হবে ওই কি বাঁশটা দিয়েছে শুনবার জন্য 1 ঘন্টা শুনবেন? টাইম হবে কি? জোরে বলবেন তো। খালি থাম্বনেল দেখে নিলেন। এখন একটা মানুষ আমার ওয়াজ শোনে না, হয়তো জানে না, নাম শুনেছে, দেখছে এই তো ভাইজান, কি দেখছে? প্রথম দিন দেখছে বাঁশ দিল, দ্বিতীয় দিন দেখছে কি তুলোধুনা করে দিল, তৃতীয় দিন দেখছে কি কি ওষুধ দিল, তারপরে দিন দিচ্ছে কি ছাল ছাড়িয়ে দিল। ওর তো একদিন মনে আসবে এই হুজুরটা খালি ছালই ছাড়াই নাকি, বলতে কিনি, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার প্রতি ওর একটা খারাপ ধারণা আসবে না? আসবে না? জোরে বলবেন তো। মনে করবে যে কিছু বাঁশ না দিলে, কিছু ওষুধ না দিলে এটা লেখে নিশ্চয়ই কিছু বলেছে, তাই তো এটা লিখেছে, খারাপ ধারণা আসবে। এই রকম ভাবে দাদা হুজুরের আওলাদ গুলোকে মানুষের চোখে খারাপ করতে চাইছে এই সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বেরিয়েছে,
শুধুমাত্র একটাই উদ্দেশ্য, দাদা হুজুরের সেলসেলা, দাদা হুজুরের আলাউলাদকে মানুষ মহব্বত করে, এটাকে দূরে সরাতে হবে। খালি দাদা হুজুর করছিস, কি করছে দেখ না, বুঝতে পারছেন না? সতর্ক থাকবে, এটা অনুরোধ করলাম। আপনারা যিনারা জামানার মোজাতে দাদা হুজুরকে মানেন, যারা মানে না তাদেরকে তো বলিনি, আর তাদের জন্য ওয়াজ করতে আসেনি, ঠিক না বেঠি? যার আলোচনা করতে করতে অনেক কথা তো বলা হচ্ছে, আসেন না যে কথাটা বললাম, কবর ওটা হলো আখিরাতের প্রথম স্টেজ, হলো আপনার আমার কবর। খেয়াল আছে তো? কবরে নামাজের প্রশ্ন কি হবে না? কিছু আছে আলেম বলে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত নিয়ে থাক, নবী নিয়ে মাতামাতি করার দরকার নেই। শোনো, ওয়াজটা শোনো, আমার বাপের কথা বলিনি, নবীর কথা বলছি, শোনো। বোঝার চেষ্টা করি নামাজের প্রশ্ন কোথায় করা হবে, যেদিন আমার আল্লাহ বিচারক হবে পরকালে, ময়দানে মাহশরের জমিনে, যেদিন মিজানের দাঁড়িপাল্লা থাকবে, যেদিন আমলের দাঁড়িপাল্লায় আমল দেওয়া হবে, গুনার দাঁড়িপাল্লায় গুনাহ দেওয়া হবে, ওই দিন নামাজের প্রশ্ন আল্লাহ করবে, বল কেন নামাজটা ছেড়েছিলিস? ভুল বলছি? জোরে বলুন না। ছেলেরা, যুবকেরা, তাহলে আসো না, কবর তো আখিরাতের প্রথম স্টেপ, যে কবরে পার হয়ে গেল সে আখিরাত পার হয়ে গেল। যে কবরে ফেসে গেল সে আখিরাত। এবার আসো আখিরাতে, কবর ওই পার হয়ে গেলে আখিরাতও পার হওয়া যাবে। ওই কবরে কি প্রশ্ন করা হবে, ওই কবরে কি প্রশ্ন করা হবে? বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা পাওয়া যায়, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাকে জিজ্ঞাসা করা হবে, ইনাকে চেনো? বুখারীর হাদিস বলছি, যদি কেউ এটাকে অস্বীকার করে সে কি হবে? কাফের হবে। কি হবে? যদি এই কথাটাকে কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। বুখারীর হাদিস। প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরিফ নিয়ে যাবে, আপনাকে প্রশ্ন করা হবে, বলো ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? ইনাকে চেনো? আপনি যদি তখন বলেন আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তেলাওয়াত দান খায়রাত সব আছে, ইনাকে আমি চিনি না, রেহাই পেয়ে যাবেন? কি বলছেন? জাহান্নামে যেতে হবে। তাহলে আসো নবীকে চিনো, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাকি মাকাম দিয়েছি। দেখো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর পিসাব মুবারকটাও পাক ছিল, আর খুন মুবারকটাও পাক ছিল। আল্লাহ নবী দান্দার মুবারক শহীদ করা হয়েছিল। আমার রাসূলুল্লাহ কি করেছিল? নিজের খুন মুবারকটাকে একটা সাহাবা হুজুরের হাতে দিয়েছিল, মাটির পাত্রতে দিয়ে ওই সাহাবা হুজুরের হাতে দিল। ওই সাহাবা হুজুর পাত্র নিয়ে চলে গেল। আল্লাহ নবী বলে দিল, এ বাবা সাহাবা, ওটাকে কোন নিরালা জায়গায় ফেলে দাও বাবা। কেন? এটা আমার খুন মুবারক, কেউ না বেয়াদবি করে ফেলে। সাহাবা হুজুর নিয়ে যাচ্ছে। শুনছেন ভাইরা? শুনছেন? আমার নবীর কত মাকাম আল্লাহ দিয়েছে। দেখো পৃথিবীর একজন জান্নাতে যাবে না আমার মদিনাওয়ালা ছাড়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, যাবে? যাবে কেউ? তুমি পার হয়ে যাবে নাকি নবী ছাড়া?
পৃথিবীর একজন জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবা এটাকে ফেলে দাও বাবা, যেন কেউ বেয়াদবি না করতে পারে। সাহাবা হুজুর নিয়ে যাচ্ছে আর মনে মনে করছে এটা আমার রাসূলুল্লাহ খুন মুবারক, না জানি কোন জায়গায় ফেলবো যদি কেউ বেয়াদবি করে ফেলে। কত তাজিম, কত মোহাব্বত, কত প্রেম ছিল ওই সাহাবা। এটাকে মনে মনে ভেবে ওই খুন মুবারকটাকে নিয়ে পিয়ে সাহাবা হুজুর পান করে নিল। আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবী বলল বাবা সাহাবা ফেলে দিয়েছো বাবা। আল্লাহ নবী সাহাবা হিসেবে বলল এমন এক জায়গায় ফেলে দিয়েছি জীবনে কখনো কেউ আর বেয়াদবি করতে পারবে না। আল্লাহ নবী বলেছো বাবা সাহাবা কোথায় ফেলেছো বাবা, কোথায় ফেললে বাবা? ওই সময় সাহাবা হুজুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পিয়ে পান করে নিয়েছি হুজুর। খেয়ে নিয়েছি। আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবা এ বাবা সাহাবা তুমি আমার খুনটাকে পান করেছো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি তোমার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে নিলে। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে হুজুরের খুন পান করলে জাহান্নামের আগুন কি হয়? হুজুরের পিসাব পান করলে হুজুরের পিসাবের মধ্যেও শেফা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরের পিসাবটা পিসাব নয়, বলা বেয়াদবি। পিসাব মুবারক, পায়খানা মুবারক, আঙ্গুল মুবারক, হাত মুবারক, পা মুবারক, চোখ মুবারক, কান মুবারক, চুল মুবারক, নখ মুবারক। মদিনাওয়ালা সব মুবারক ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? হুজুরের মাকাম কত, হুজুরের সম্মান কত। হুজুরকে চেনেন, হুজুরকে পিয়ার করেন, দুনিয়ার জমিনে সব করবেন, কখনো আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবেন না। শুনছেন আপনারা? কখনো আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবেন না। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা আবার একটু বসিয়ে খাওয়ানো হবে। फलक की नजारों जमी के बगारों सभी ईद मनाओ हुजूर आ गए हैं। হুজুর এসেছে না আসেন? মদিনাওয়ালা এসেছে না আসেন? খুশি না বেজার? জোরে বলুন। সমাজে এরকম আলেম আছে যারা বলে নবী এসেছে তো খুশি টুচি করার দরকার কি আছে? কি গো আছে না নেই? আমি কি সব বেনিয়ে বেনিয়ে বলছি মনে হচ্ছে? তাহলে আছে না নাই? কেন খুশি হব না? আল্লাহ জিনার কথা পবিত্র কোরআনে জানিয়েছে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে নবীকে রহমত করে পাঠালো। রহমত পেয়ে আমরা খুশি হব না? फलक की नजारों जमी के बगारों सभी ईद मनाओ हुजूर आ गए हैं। उठो गम की मारो चलो बेसहारो
खबर ये सुनाओ हुजूर आ गई है अल्लाह उम्मा अनोखा निराला उजीसान आया ओ सारे रसूलों का सुल्तान आया अरे कज गुलाह अरे बादशाह निगाह झुकाओ हुजूर आ गई है अल्लाह उम्मा चार सू रहमतों का बसेरा उजाला उजाला सबेरा सबेरा हलीमा को पूछी खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गई है अल्लाह उम्मा আসেন হুজুরকে সালাম দেবো দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন দাঁড়িয়ে দেন না বসে দেন আসেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে সালাম দিয়ে দিই ইয়া নবী সালাম طلع البدر علينا من سنيات الوداع وعجب الصغر علينا مدى لله عاقدا يا نبي سلام जिब्राइल दिलो ओ खुलेदा वस्मा आनर तू नबी इधर सरदार करीबें अल्लाह आरो दीदार या नबी আমার নবী মদিনা হতে সব কিছু পারে ইন্তেখিতে পারে তো নবী দেখতে পারে তো
আল্লাহ যদি চায় নবী আমাদের দেখতে পাই, আল্লাহ যদি চায় নবী আমাদের এই জায়গায় হাজির হতে পারেন, আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতে পাই। প্রত্যেকটার সাথে আল্লাহকে যোগ করবেন, আল্লাহকে বাদ দেবেন না। আল্লাহকে বাদ দিলে ওটা হারাম হবে, শুনছেন? আল্লাহকে বাদ দিলে ওটা হারাম হবে, আর আল্লাহকে রাখলে ওটা হালাল হবে। আল্লাহ যদি চাই হুজুর সালাম শুনতে পাই, আল্লাহ যদি চাই হুজুর দেখতে পাই, আল্লাহ যদি চাই হুজুর হাজির হতে পারেন, এরপরেও যদি সন্দেহ হয় তাহলে আপনি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছেন, ঠিক না ভাই? ঠিক, আপনি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছেন। কিন্তু আল্লাহ চাইলে হতে পারে না, পারে না, পেশাব হতে পারে। আমার নবী মদিনা সব কিছু পারে মদিনা কবরে রাখিলে লইবেন আপো ও নকরিয়া নবী ইয়া রাসূল সালাম সালামাতুল্লাহ। আল্লাহ আমাদের সালাম কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি বললে এখন করতে মানে একটু এখন 1 ঘন্টা ওয়াচ করবো তো। কমিটি হোক বলছে হুজুর কি বলছো 1 ঘন্টা করবো? কমিটি হোক বলছে যে হুজুর হোক। না না, মাথা খারাপ, হুজুর মেশিন নাকি 1 ঘন্টা করবো? হুজুর না মেশিন, না না, এখনই দোয়া হবে। কটা কথা বলবো, চা দিতে বলেছিল সেই উঠার সময়। এখন চালিয়েছে, মাথায় খুশি মারবে, চালিয়েছে। মরে গেছে তখন বলছে মুখে পানি দে, মরে গেছে তো। শোনেন আমার কথা, আপনার একটু মজাক করলাম, আমার বেখিয়াল হয়ে গেছে, কাজের মধ্যে ছিল, ব্যস্তর মধ্যে বেখিয়াল হয়ে গেছে। আমার কথায় আপনারা কষ্ট পেলেন, সকলকে জিজ্ঞাসা করছি, কে কি করেন না করেন আমি জানি না, কথা বুঝলেন না? এখন তো গ্রামে 100 ঘর থাকলে 70 ঘর 70 রকম জামাত করে, ঠিক না বেটি? 70 রকম দল করে। আমি সকলকে জিজ্ঞাসা করছি, আমি কি কারো বিরুদ্ধে বললাম? আমি কি আপনার বিরুদ্ধে বলেছি? আপনি যদি চোর হন আপনার গায়ে লাগবে? আমি তো আপনাকে বলিনি, আপনার গায়ে লাগছে কেন? আমি তো আপনাকে বলিনি, আপনার গায়ে লাগছে কেন? তাহলে নিশ্চয়ই তাহলে তোমার সাথে দিলে দিলে চোরের সম্পর্ক আছে, তাই তোর গায়ে লাগছে। তুই ছটকাচ্ছিস কেন? তোকে তো বলিনি আমি, ঠিক না বেটি? আমি আপনাদের সকলকে জিজ্ঞাসা করছি, আমার কথাই কি রাগ করলেন? আপনারা কষ্ট পেলেন, দুঃখ পেয়েছেন? যদি কেউ কষ্ট দুঃখ পান আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। যুবকদেরকে একটা কথা বলে যাব, তোমার মুরব্বী বাপ চাচাগুলোকে, এই যে মুরব্বী বাপ বসে আছে, ইনাদেরকে আমার বাপ চাচারা সবক দিয়ে গেছিল, ঠিক না বে? ঠিক। এখন মুরব্বী বাপেদের ছেলে ফুলেদের সাথে আমাদের সাথে সম্পর্ক হয়েছে, তোমাদের সাথে তাওয়াল্লুক আমাদের সাথে হয়েছে। কিছু মানুষ আছে যারা এই সম্পর্কটাকে সরাতে চাইছে না, অত হুজুর হুজুর করে লাভ নেই, ফুরফুরা থেকে মুখ ঘুরিয়ে দেয়। এটা করতে চাইছে, তবে কে করতে চাইছে না করতে চাইছে জানি না। তবে আমি সকলকে জিজ্ঞাসা করছি, কি গো মোহাব্বত করেন তো? কি গো যুবকেরা, ভাইজান অন্তর থেকে না মুখে? কারা কারা অন্তর থেকে ভাইজান বলে মোহাব্বত করেন? হাতটা তোলেন তো দেখবি। মাশাআল্লাহ, হাত না মানে তুলা অভ্যেস নেই তো, কিছু কিছু লোকের আবার অভ্যেস হয়ে যায়। তুলা অভ্যেস নেই তো, দিল থেকে ভাইজান তো না, সামনে হুজুর 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 চলে গেলেই হুজুরের গোষ্ঠী উদ্ধার করে দেবেন, এরকম মানুষ আছে রে বাবা। কি আছে না? নয়, আমি কি মিথ্যে বলছি?
এরকম মানুষ আছে, সামনে হুজুর হুজুর করে আর পিছনে চলে গেল, ধর এই হয়েছে ওই হয়েছে। হুরি বাপরে বাপ, ও তো কত, ওসব বাদ দেন, সব আমচা চামচাকে নিয়ে বেশি কথা না বলাই ভালো। আপনাদেরকে জিজ্ঞাসা করছি অন্তর থেকে, ভাই জানতো তাহলে ভাই যখন বলেছেন আমার কথা মানবেন না মানবেন না? মানবেন তো আমার কথা? ততক্ষণ পর্যন্ত মানবেন যতক্ষণ আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবো। যেদিন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাব সেদিন থেকে আমাকে আর মানবেন না। শুধু আমাকে নয়, পৃথিবীর কাউকে মানবেন না। বুঝতে পারছেন কি আমার কথা? ছোট হুজুরকে আমরা ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ ছোট হুজুর আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে, আল্লাহ আল্লাহ রসুলের গুলামতি করবে, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করবে। বেশাক খুশি করেছে, তাই তো আমরা আজও ছোট হুজুরের জন্য জান দিবার জন্য রাজি, ঠিক না ভাই? ঠিক। যদি এখন কোন জুবায়ের সিদ্দিক আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায়, পীরের আওলাদ তো কি হয়েছে, মানা যাবে? জোরে বলেন না। মানবেন না। একটা সবক দিয়ে যাব, মানবেন তো? শুধু ভাইজান ভাইজান করলে হবে না। আমার কথা বাবা একদম সাফ সুতরা কথা, শুধু ভাইজান ভাইজান করলে হবে না। ভাইজান মহব্বত করি, শুধু ভাইজান ভাইজান করলে হয়? দুনিয়াতে একসাথে আছি, আল্লাহ জান্নাতেও তো একসাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। যিনারা নামাজ পড়েন না, একক তো করে নামাজ পড়বেন। কি বললাম শুনলেন? পিছনে কমিটির লোকের তাবারুক টাবারুক সব হয়ে গেছে, সবাইকে চলে আসতে বলো, চুপ করতে হবে বলো, কল টল বন্ধ করে সব চুপ করতে বলো। যিনারা নামাজ পড়েন না, একক তো করে নামাজ পড়বেন কাল থেকে। শুনছো ভাইরা? এই কথাটা বলে যদি চলে যায়, কালকে চায়ের দোকানে বোম বাস্ট হবে, বোম ফেটিয়ে ফেলবে কিছু গ্রামের লোক, দেখেছো? আচ্ছা হুজুরের সব কথা মানা যায়, এটা কি মানা যায়? আল্লাহ বলছে 5 ওয়াক্ত, তোদের ভাইজান বলছে 1 ওয়াক্ত, এটা মানা যায় কখনো? আপনারাই তখন বলবেন ঠিকই তো, মানা যায়। যখন মহব্বত করেছেন চোখ বন্ধ করে মানবেন না। ভাইজান যখন বলেছে নিশ্চয়ই কিছু একটা ভালাইয়ের জন্য বলেছে, এটাকে বলে মহব্বত। ছন্দ রেখে মহব্বত হয় না। যাক, এটা আমি একটু ভেঙে দিয়ে যাই, কেন বিষয়টা তো একটু ভারী বিষয়। কেন আল্লাহ বলছে 5 ওয়াক্ত, আমি বলছি 1 ওয়াক্ত, বিরাট ইমানের ব্যাপার এসে যাবে। ছন্দ টন্দ করে ফেললে বিপদ হয়ে যাবে। একদম মানে অত ডিটেলসে বুঝাতে গেলে টাইম লাগবে, সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। যিনারা নামাজ পড়েন আপনারা একটু বলেন, নামাজে মহব্বত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যিনারা পড়েন, কি বলছেন বাপেরা? নামাজে মহব্বত আছে তো? টান আছে তো? ভালোবাসা আছে তো? প্রেম আছে তো? নামাজ পড়লে দিল সুকুন পাই তো? আমি কি মিথ্যে বলছি না বেনিয়ে বলছি? নামাজি যিনারা আছেন বলেন আছে না নাই? ফুরফুরাই গেছেন, যদি নামাজি ফুরফুরাই গেছে, নামাজটা যদি ওর আদায় না হয়, দেখবেন এই ভাইজান বসে আছে, সব ভাইজান সব দিকে নামাজ পড়িনি আমি এখনো। মানে কি বলেন তো, অন্য কেউ মানে মিজাজটা খিজলে আছে, নামাজটা পড়া হয়নি, ও সুকুন হচ্ছে না। নামাজ পড়ে নিল, চ এইবার চ, ঠিক না বে ঠিক? তাহলে আমার বাপের আপনারাই বলেন, যারা নামাজ 1 ওয়াক্ত পড়েন, এরা জানে নামাজে কি মহব্বত আছে? এরা বোঝে কি? এরা মেলায় কি মজা আছে ওটা বোঝে। খারাপ লেবেন না, বাস্তব বলছি। কেন যাই মেলায়, মেলায় গেলেই তো বোঝা যায়, না গেলে বোঝা যায় নাকি? পাগল নাকি? মজা না পেলে যাই মেলায়? হারামে মজা পেচ্ছ কি গো? পাই না? পাই না? তাহলে পাই। 1 ওয়াক্ত করে নামাজ যদি 1 মাস পড়ে, নামাজের প্রতি টান আসবে না? আসবে না? আমি ভুল শিক্ষা দিচ্ছি? আমি ভুল শিক্ষা দিচ্ছি? তাহলে নামাজ যদি 1 ওয়াক্ত করে 1 মাস পড়ে, নামাজের প্রতি ভালোবাসা আসবে না? আসবে না? টান আসবে না? আসবে না? প্রেম জাগবে না? জাগবে না? মহব্বত কি আস্তে আস্তে হয় না ঘুম থেকে উঠি হয়ে যায়? আস্তে আস্তে হয় তো। আপনার দেখাশোনা করে বিয়ে হয়েছিল, জীবনের প্রথম দেখেছেন, ভালোবেসে ফেললেন? ভালোবেসে ফেলেছিলেন? চেনেন নে, জানেন নে, বিয়ে হলো। 2 দিন 4 দিন 1 মাস 2 মাস 4 মাস 6 মাস ঘর সংসার করতে করতে কি হয়? ভালোবাসা দিলে জন্মায়। আমি কি ভুল বুঝাচ্ছি মনে হচ্ছে নাকি আপনাদের? আমি টুপি পরিয়ে দিয়ে পালাচ্ছি এমন ভাবছেন নাকি? তুই ভাবতে পারিস বিড়ি খোরের চিন্তাধারা কখনো আল্লাহওয়ালাদের মতন হয় না। সুদখোরের চিন্তাধারা আল্লাহওয়ালাদের মতন হয় না, সুদখোরের মতন হবে। তুই যেমন ওই রকম তোর চিন্তাধারা হবে না। হুজুর কি বলছে বলো দেখিনি? আল্লাহ বলছে 5 ওয়াক্ত, ধর খ্যাপা কোথাকারে। ওয়াজের বুঝিনি, তুই আবার বড় বড় ফতোয়া দিস। বুঝতে পারছেন না? ভালো করে বোঝেন। বলার উদ্দেশ্য হচ্ছে 1 ওয়াক্ত করে যদি একটা ছেলে একবারও নামাজ পড়ে না, ও যদি 1 ওয়াক্ত করে 1 মাস পরে, কি খারাপ করছে রে বাবা? পড়ুক না, ঠিক না বে ঠিক? দিলে ভালোবাসা জন্মাবে, একদিন না একদিন ও
হবে তো? বলেন ইনশাআল্লাহ। তাহলে যুবকগুলোকে বলবো, পড়বেন তো? কি বলছিস রে তোরা, পড়বি তো? নামাজ পড়বে। আমার কথা তেতো তেতো কেন? মিষ্টি মিষ্টি কথা, ওই মিষ্টি মিষ্টি অচ করে অচ করে অচ করে অচ করে সব সুগার হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কথা বলছেন, জোয়ান জোয়ান ছেলে সুগার হয়ে যাচ্ছে। মিষ্টি কত নয়, ডাক্তার বলে তেতো বেশি খাবে, রক্ত ফিল্টার করবে, জান ভালো থাকবে। আমি তেতো তেতো বলি, রাগ হলো আমার কথায় আপনাদের? যদি মনে হয় না জুবায়ের সিদ্দিকী গরুর পিসাব হয়ে গেছে, না পাক, পুরো হারাম হয়ে গেছে এই কথাটা বলে, এই যে একক করে পড়বো বললাম, একক করে পড়বেন। যদি মনে হয় জুবায়ের সিদ্দিকী এই কথাটা বলাতে একদম গরুর পিসাবের মতো নাপাক হয়ে গেছে, ফেলে দেবেন, নেবেন না। আমি বলছি ফেলে দেবেন, নাপাক জিনিস নিতে নেই। আর যদি মনে হয় না হুজুর যেটা বলছে নিশ্চয়ই ঠিকই বলছে, আস্তে আস্তে মানুষ ভালো হয়, পড়বেন। যুবক ছেলেগুলোকে বলে যায়, বাপ মায়ের সেবা যত্ন করবেন, মহব্বত করবেন, প্রেম করবেন, দাদা হুজুরকে মহব্বত করবেন, দাদা হুজুরের আওলাদদের জিন্দাবাদ দেবেন, আর বাপকে চোখ রাঙাবেন। খোদার কসম তুই জাহান্নামী। শুনছেন না আপনারা? খোদার কসম, আল্লাহর জাত পাকের কসম, তুই জাহান্নামী, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। দাদা হুজুর, খাজা হুজুর, বড় পীর হুজুর, কেউ তোকে জান্নাত নিয়ে যেতে পারবে না তোর উপরে যদি তোর বাপ মা নারাজ থাকে। তোর উপরে তোর বাপ মা খুশি, তোর উপরে আল্লাহ আল্লাহ রসুল খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে আপনারা যান, বিশেষ করে ভাঙড়ের মানুষ এখন ঘন ঘন ফুরফুরাই যান, তাওয়াল্লুক সম্পর্ক হয়েছে, যান, আল্লাহ করে বারণ করছিনি। ফুরফুরা শরীফে যাচ্ছেন জুবায়ের হুজুরের জন্য 1 কেজি আপেল, 1 কেজি মিষ্টি নিয়ে যাচ্ছেন, কিংবা পকেটে করে 500 টাকা নিয়ে যাচ্ছেন। মুসা আসেন ভাইজান, আপনার জন্য নিয়ে মুসাফাকুর দিলেন, দেওয়াটা খারাপ নয়, নজরে না দেওয়া, এটা হচ্ছে নবীর সুন্নাত। এটা কি? এটা সুন্নাত। দেওয়া খারাপ নয়, দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত, খারাপ নয়। কিন্তু আমার একটা দুঃখ কষ্ট, ওই জন্য আমি বলছি, তুমি ফুরফুরে 1 কেজি আপেল নিয়ে গেলে জুবায়ের হুজুরের জন্য, তুই তোর বাপকে 500 কিনে দিয়েছিস। এসব বলছি, রাগ হচ্ছে তোদের? কমিটির ছেলে বিগড়ে যাবি নয়, তোরা বিগড়ে গেলে কি করবি? দেখে দিকে নিয়ে তোর দাওয়াত, দাওয়াত চিন্তা করি। আমি আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থে প্রথমেও বলেছি, শেষও বলছি, আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থে বলছি। এটা আপনার গায়ে লাগলে আমার কিচ্ছু করার নেই, এটা হক কথা। এটা কি? এটা হক কথা। ফুরফুরা শরীফে নিয়ে যাচ্ছেন 1 কেজি মিষ্টি, 500 টাকা মুসাফা দিলেন, দেন, বারণ করছি না, ভালো, কে বলেছে খারাপ? আপনার সাথে তো মদখোরকে দিচ্ছেন না, আপনি অলির বাচ্চাকে দিচ্ছেন, আপনি মুজাদ্দেদের বাচ্চাকে দিচ্ছেন, আপনি কুরাইশ বংশের বাচ্চাকে দিচ্ছেন, খারাপ নয়, দেন, আলেমকে দিচ্ছেন, দেন। আমার বক্তব্য, আপনি আপনার বাপটাকে মাটাকে কখনো মুসাফা করে দিয়েছেন? আব্বা হাতে লুকিয়ে, আব্বা এটা লাও, আব্বা, আব্বা নিল, চা খাবে, রেখে দাও পকেটে। তোর বাপ কি বলবে? আল্লাহ তোর রুজিতে যেন অভাব ফেলে দেয়। অজ বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি আমি, আমিও বুঝতে পারছি অজটা বেশি হয়ে যাচ্ছে, কেন বেশি জিনিস, ওই বেশি জিনিসের গুরুত্ব কম, বেশি হয়ে গেলে বদহজম হয়ে যায়, এটা বেশি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু আমি এসেছি যখন একটু সব বলে দিয়ে যাচ্ছি, না জানি ফের কবে দেখা হবে, একটু বলে দিই। সবাই বলবে না এইভাবে, সবাই ভাবে বুঝবে না, টাইম বাই টাইম দেখে অজ করবে, বেঁচে গেছে। এখন বক্তা সব টাইম বাই টাইম দেখে অজ করে, 2 মিনিট বেশি হলে মাইক ছেড়ে পালাই, বুঝতে পারছেন না? আমার টাইম হয়ে গেছে, এবার যেগুলো বলছি সব এক্সট্রা টাইম হবে, দোয়া খায়ের বাকি আছে। কিন্তু আমি আপনাদের ভালোর জন্য বলছি। তাহলে বাপ মাকে দিলে বাপ মা কি বলবে? আল্লাহ তো রেজেকে বরকত দিক। এখানে দোয়া চাওয়া হবে তো? আমি চাইবো তো, সব গুনাহ মাফ হয়ে যাবে, নয় সব জান্নাতে চলে যাবেন, একদম যাবেন না? তাহলে আমি খারাপ? আমার ভাই কত জানেন? আমার ভাই, টোটাল ভাই, চারশো ভাই, মানে নিজেরই ভাই রে বাবা। আমার ভাই কটা জানেন? কম বেশি 85-90টা। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। পুরো একটা গ্রাম আমরা, বলবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ করে। সব ভাইগুলোকে যদি লিয়ে আসেন আপনারা দাওয়াত করে, সবাইকে দিয়ে দোয়া, সব হুজুর আসবে আর দোয়া চাইবে, কবুল হয়ে যাবে। হতেও পারে, হতেও পারে, নাও পারে। আচ্ছা, আমার মুরব্বী চাচা জিনার হায়াতে সবাইকে যদি কিছু আসে, হতেও পারে, নাও পারে। ছোট হুজুর দোয়া চাইলে হতেও পারে। জোরে বলবেন তো, কথা বলছে না।
হতেও পারে 5 হুজুর দোয়া চাইলে, হতেও পারে নাও পারে। শোনো, তোমার বাপ মা তোমার জন্য দোয়া চাইলে হতেও পারে নাও পারে, নয় হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা খারাপ ব্যবহার করবেন, খবরদার। খারাপ ব্যবহার করেছেন পায়ে ধরে মাপ চেয়ে নেবেন। আপনার বাপ আপনার মা দেখবেন মাফ করে দেবে। বাপ মায়ের দিল আল্লাহ ওইভাবেই করেছে, সাথে সাথে মাফ করে দেবে। মাপ চেয়ে নেবেন। খবরদার হুজুরের জুতোই পা লেগে গেলে হুজুর, হয়তো আমি জুতোটা খুলে এসছি, কমিটি ছেলেরা দেখি কয়েকজন, কমিটি ছেলে না বাইরের ছেলে আমি জানি না, বললো ভাই জুতো না আমাকে দেন, জুতো না আমাকে দেন। এটা মোহব্বত, এটা ভালোবাসা। হুজুর আমাকে দেন। না, আমার জুতোয় তুই হাত দিবি, আমার জুতো আমি নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, ভালো যে আপনি তো জুবায়েতকে মহব্বত, আমার পীরের আওলাদ, আমার পীরের আওলাদ, তাই জুতোটা ধরে নিয়ে যাওয়ার জন্য যে নিয়ে চলেন। দাদা হুজুর তো উনার পীরের জুতো বুকে করে বয়েছিল, জানেন না? আমার পীরের আওলাদ দান হুজুর না, ঠিক আছে, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমার বাপের জুতোয় লাথি মারছো 70 হাত দূরে যে পড়ছে, আর হুজুরের জুতোটা আজবের সাথে নিয়ে যাচ্ছ। রাগ হচ্ছে আপনার? যাক ছাড়েন, আসেন তওবা করেন, সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমি আমার সারা জীবনে ছোট ছোট বড় বড় সাগীরা কবিরা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তওবাতুন নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হ্যাঁ, আপনারা রাগ করলেন আমার কথায়? জোরে বলেন, কষ্ট পান না তো? পেলে মাফ করবেন। ফুরফুরা শরীফে গেলে কেউ হোটেলে খাবেন না। আমার আব্বাজান খুব রেগে যায়, আমার আব্বাজান খুব রেগে যায়। কোথা খেয়েছো গেলে জিজ্ঞাসা করে, খাওয়া দাওয়া করেছো? আব্বাজান জিজ্ঞাসা করে খাওয়া দাওয়া হয়েছে, প্রথম জিজ্ঞাসা এটাই করে। আমি যতটুকু দেখি, কোথা থেকে এসছো, খাওয়া দাওয়া করেছো? না হুজুর হোটেলে খেয়েছে। একদম আব্বা খুব রেগে যায়, রাগারাগি করে। আমি আব্বাজানকে বলি মাঝে মধ্যে, যেটাও খেয়েছে বাদ দেন না, অত রাগ করেন কেন? বলে না, তোমার দাদুর মুরিদরা এসে হোটেলে খাবে কেন? হ্যাঁ, কি কি শিখলো এতদিন, কি পেলো এতদিন? 30 বছর জলসা হচ্ছে, 30টা হুজুর যাচ্ছে, এখন অব্দি সম্পর্ক করতে পারে না, হোটেলে খাবে কেন? কথাটা কি ভুল না ঠিক? কি গো যুবকেরা, বলবে তো? মোহাব্বত একতরফা হয় না, মোহাব্বত দুতরফা। তোমরা শুধু ভালোবাসবে, আমরা ভালোবাসবে, এটা হয়? তোমরাও যেন ভালোবাসো, আমাদেরও দায়িত্ব এরকম তোমাদেরকে ভালোবাসা। আমি ফুরফুরায় গেছে হুজুর, তাবিজ করতে এসেছি, গাড়ির তাবিজ। হুজুর এসেছি কোনো একটা কাজে দরকারে, কাজ মিটিয়ে নজরানা নিয়ে পকেটে ভরে, ঠিক আছে আসেন বলে ঘরে ঢুকে গেলাম। এটা কি পীর মুরিদি? হ্যাঁ জোরে বলবেন তো, এটা কি পীর মুরিদি? কিছু হোক না হোক এক গ্লাস পানিটাও দেওয়া কর্তব্য। কি বলছেন? কিছু হোক না, এক গ্লাস পানি খা, আমার দাদুর মুরিদ। আমরা তোদের ওখানে গেলে তোরা কি না কি করিস, তকবির দিয়ে গলা বসিয়ে ফেলিস, মুরগির গোশ, খাসির গোশ, গরুর গোশ, একদম কত রকম ব্যবস্থা। আমার পীরের আওলাদ আসবে, তোমরা যাবে যে হোটেলে খাবে, তোমাদের সাথে আমাদের কি কিছু শুধু টাকার সম্পর্ক? ওই যে লিয়ে পকেটে ভরে ঘরে চলে গেলেন, যা না, এই মহব্বত, এইটা মহব্বত নয়। এটা কি? এটা একতরফা। তুমি ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে না। বুঝতে পারছেন তো? খবরদার, হোটেলে যখন ফুরফুরায় যখন যাবেন, হোটেলে খাবেন না। যখন যাবেন, যার যে ভাইয়ের সাথে সম্পর্ক আছে ফোন করবেন, ফোন করে খাওয়া দাওয়া করবেন। কারোর সাথে সম্পর্ক না থাকলে আমাকে ফোন করবেন, আমার আব্বাজানকে ফোন করবেন, আমার ভাইজানকে ফোন করবেন। হুজুর 100, 200, 300, 400, 500 যতজন খুশি যাবেন, ফোন করে যাবেন। টাইম সকাল 6টা থেকে 9টা, বেলা 12টার সময় ফোন করলে হবে না, তখন রান্না হয়ে যাবে, ঠিক না বেটি? 100 লোকের তখন রান্না করা যাবে কি? সকাল 6টা থেকে 9টার মধ্যে ফোন করবেন। তবে শুধু মোহাব্বত করি বললে হয় না, একটু দেখে নিতে হয় সত্যি মোহাব্বত করে তো। তোমরা যেমন মোহাব্বত করো, আমরাও তো তোমাদের মোহাব্বত করি।
তোমরা যে হোটেলে খাও আমাদের দেখে কষ্ট হয়। আরে তোমরা যে হোটেলে খাও, ফুরফুরা এমনও মানুষ আছে মুড়ি দানগুলোকে হোটেলে ফেলে মারে, জানোই সব খবর আছে তোমাদের। খবরদার হোটেলে খাবেন না। তবে আমি আপনাদের মতন ওই গরুর গোশ খাসির গোশ খাওয়াতে পারবো নি, ডাল ভাত খাওয়াবো, যাবে তো? তুমি কি বলছো, যাবে তো? ডাল ভাত খাওয়াবো। কেন খাওয়াবেন না? আমরা তো গরুর গোশ খাসির গোশ মুরগির গোশ খাওয়াই। এমনি হুজুর একটু 18-20 হাজার টাকা নজরানা নিচ্ছে, এতেই তো মাথা খারাপ, বুঝতে পারছেন না? এত নজরানা নেবে কেন? খাসির গোশ মুরগির গোশ গরুর গোশ খাওয়াবো, 80,000 করে নজরানা লাগবে। কত হাজার? 80,000 করে নজরানা লাগবে। কোথা পাবো রে বাবা? আপনারা দেবেন, ওই টাকায় আপনাদেরকেই খাওয়াবো। আমরা আবার এই টাকালি বলে মানুষের কিছু অসুবিধা হয়, জানেন তো আপনারা? জানেন না? হুজুরা অত টাকা চেয়ে নেবে কেন? তা কমিটির লোককে বল না, অত দেবে কেন? হুজুরের বিরুদ্ধে আন্দোলন না করে কমিটি লোকের বিরুদ্ধে আন্দোলন কর। কমিটির লোক দেবে কেন? হুজুররা কি জোর জবরদস্তি লাই নাকি? কমিটির লোক দেয়, তারপরেই তো লাই, ঠিক না? ঠিক। যাক, আসেন, অনেক কথা বললাম, হাসি মজা অনেক করলাম। কষ্ট পান না তো বাপেরা? বাপগুলোকে জিজ্ঞাসা করছে, কি গো আব্বা জানেরা, কষ্ট পান না তো বাপ? চাচা মানে বাপ হয়, আপনি তো আমার, আপনারা তো আমার বাপ হন। আবার দিয়ে দিয়েছো, মা বোনেদের দিকে দিয়ে দিয়েছো, দাও, হাত চালিয়ে দাও। আমি দোয়া চাইবো, আমি দোয়া চাইবো, যে যার গুনার দিকে খেয়াল করে। বাপটাকে চেয়ারটা দাও, দাও, তোর জন্য দোয়া করছি। তোর কি নাম? মাই গলার নাম কি? তোরই মাই? হ্যাঁ, ও সেলিম ভাইয়ের মাই, খুব ভালো মাই, সুন্দর মাই, আল্লাহ বরকত দিক, বলেন আল্লাহুম্মা। হ্যাঁ, বসে না বাপ, তুই নিচেটা বসে পড় না, তুই কতক্ষণ দেরি থাকবি, তুই বসে পড়, তুই ওখানে চটে বসে পড় না। হ্যাঁ, আর এরকম লোকের করবেন, এরকম করবেন, ওই রকম করবেন যে এসে এখানে বসে বসে বিড়ি টানবে আর হুজুরাজ করবে, এরকম করবেন। ওখানে বসে বসে কানে হেডফোন দিয়ে গান দেখবে, ওই রকম করবেন, এই রকম করবেন। আমরাও দরুদ পড়ছি, ও দরুদ পড়ছে, ঠিক না? ঠিক কথা বুঝছেন না? আসেন, তাবারুক কোলে কোলে পৌঁছে দেবেন, ওই কমিটির লোকেরা তাবারুক কোলে কোলে পৌঁছে দেবেন। হ্যাঁ, কথা বলবেন না, তাবারুক কোলে কোলে পৌঁছে দিই। আসেন, আমরা আল্লাহর দরবারে দুটো হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি অধম গুনাহগার, খাতাকার, বদকার, খারাপ, নিকৃষ্ট আপনার বান্দা। দু চার